মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বান্তে কয়েক সপ্তাহ আগেও বলেছেন, মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে যে প্রিয়রূপ এবং সাতরূপ সম্পর্কে, আজকেও সেই প্রসঙ্গে বান্তে বলবেন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, অতম্মি চতম্মি সুখঃ সহায়ং তুটি সুখং ইয়ায়িতরিতরেণ পুয়ং সুখং জীবিত সংকয়ং সপর্শ দুঃখস্য সুখং পহানং অতম্মি যতম্মি সুখঃ সহায়ং তুটি সুখং ইয়ায়িতরিতরেণ পুয়ং সুখং জীবিত সংকয়ং সপর্শ দুঃখস্য সুখং পহানং অতম্মি যতম্মি সুখঃ সহায়ং তুটি সুখং ইয়ায়িতরিতরেণ পুয়ং সুখং জীবিত সংকয়ং সপর্শ দুঃখস্য সুখং পহানন্তি। এখানে বুদ্ধ বলেছেন, প্রয়োজনকালে সহায় বা বন্ধুত্বতা সুখকর, অল্পাধিক লাভে সন্তুষ্টি প্রাপ্তি লাভ সুখকর, জীবন অবসানে পুণ্য লাভ করা সুখ, সর্বপ্রকার দুঃখ মুক্তি নির্বাণ লাভ করা সর্বোত্তম সুখকর। আজকে বুদ্ধের এই অমীয় বাণী দিয়ে বান্তে দেশনা শুরু করেছেন। মহাসাতিপাট্টান সূত্রে বুদ্ধ যেইভাবে আমাদের চিত্ত ধর্মকে
দেশনা দিয়েছেন। সেই প্রিয়রূপ এবং সাতরূপ, প্রিয়রূপ থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, সাতরূপ থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, সুখ থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, দুঃখ থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, উপেক্ষা থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। এখানে ভান্তে এই প্রসঙ্গ নিয়ে একটা কথা লিখেছেন, ইমার্জেন্সি নয়, এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে যে পরলোক, জন্ম জন্মান্তর, আর হচ্ছে যে মুক্তি, আরেকটা হচ্ছে যে আধ্যাত্মিক উপলব্ধি। আপনারা যদি শুধু ইহকাল চিন্তা করেন তাহলে নির্বাণ এবং মুক্তির কথাটা আসবে না। এটা সহজ কথা। যখন আপনি পরলোক বিশ্বাস করবেন না, জন্ম জন্মান্তর বিশ্বাস করবেন না, মুক্তি বলতে কিছু আছে সেটা বিশ্বাস করবেন না, তাহলে এই কর্মপথের শিক্ষায় আপনার কোনো লাভ হবে না। সেজন্য ভান্তে লিখেছেন এটা ইমার্জেন্সি নয়, এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। অর্থাৎ শুধুমাত্র আপনি ইহকাল চিন্তা করলে নির্বাণ মুক্তির কথাটা আসবেন। যখন জন্ম জন্মান্তরের কথাটা চিন্তা করবেন, আধ্যাত্মিক উপলব্ধির কথা চিন্তা করবেন, এত গুণী জ্ঞানী ত্যাগী মহাপুরুষগণ, মুনি ঋষি তাপসগণ নির্জন অরণ্যে ত্যাগ অনুশীলন করে ওনারা কি সৃষ্টি করেছেন, কি উপলব্ধি করতে পেরেছেন, এটা জানার জন্য যখন বিশ্বাস করবে তখনই এই বুদ্ধের উপদেশ আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা শুধু ইহকাল চিন্তা করেন, আমরা সহজ ভাষায় দেখি, এখানে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, এটা যারা ভালো পথে চলে, নীতির পথে চলে, তাদের জীবনযাত্রাটা খুব কঠিন। আর যারা নীতির পথে চলে না, অন্যায় পথে চলে, তাহাদের জীবনযাত্রা সহজ। এখন বুদ্ধ যে নীতি এবং উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সমাজ জীবনের মধ্যে নীতিগত ক্ষেত্রে মানুষ যাতে প্রকৃত নীতিতে চলে, যার মধ্যে মিথ্যা থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, পাপ থাকবে না, কারো ক্ষতি সাধন করবে না, সেই বিশুদ্ধময় জীবনের জন্য যদি চিন্তা করি তাহলে অবশ্যই বুদ্ধের নীতিতে আসতে হবে। আমরা সাধারণত জানি আমাদের যখন প্রয়োজনটা বেশি পড়ে তখন কিন্তু আমরা সেটা লাভের জন্য চেষ্টা করি। যখন আমাদের প্রয়োজন থাকে না তখন আমাদের পাপও করতে হয় না, হয় নাকি না? এখন পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, উচ্চাবিলাসী সব পরিত্যাগ করতে হবে। এটা কিসের জন্য? পরিশুদ্ধতা লাভের জন্য। কিন্তু বুদ্ধ সদ্গুণ আয়ত্ত করার জন্য কোনোদিন মানা করে না, সৎজ্ঞান আয়ত্ত করার জন্য কোনোদিন মানা করে না। বুদ্ধ নীতিকে ধারণ করতে বলেছে। যেমন ভান্তে আজকে যদি সেই নীতির কথা বলি, উপদেশের কথা বলি, এই কথাও বলবো, বুদ্ধের ত্যাগের বিরাগের কথাগুলো কেন আজকে মানুষেরা বুঝতে পারে না। ভান্তে কিছুদিন আগেও বলেছেন, এটা অনলাইনে হাজার হাজার মানুষ শুনলেও বুদ্ধের ধর্ম এটা কোনো এই মিডিয়ার মাধ্যমে জ্ঞান লাভ করা কখনো এটা লাভ করা সম্ভব না। এটা হৃদয়ের মধ্যে জাগ্রত করতে হবে। আমরা যদি ফুলের বাগানের যদি ছবি দেখি কিংবা ভিডিও দেখি, এখানে কিন্তু আমাদের সেই প্রীতি আনন্দ অনুভব লাভ করা সম্ভব না। আমরা সেই মূল যদি সেই ফুলের বাগানে যায় তাহলে ওই জায়গাতে কিন্তু ফুলের প্রকৃত সৌরভ এবং সুগন্ধ মনের তৃপ্তিটা লাভ হবে, হয় নাকি না? সেটা ভিডিও দ্বারা সম্ভব না। আজকে যদি সেই মিডিয়া দিয়ে এটা জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করা সম্ভব না।
বুদ্ধের ত্রিপিটক এটা এই অনলাইনে সব কিছুতে এখানে আছে। কারণ বুদ্ধের কথাগুলো বিরাট কথা, ত্যাগের কথা, অহিংসার কথা, মৈত্রীর কথা। হিংসায় জর্জরিত হয়ে মৈত্রী ওখানে থাকে না, ত্যাগ ওখানে থাকে না। একটা সমুদ্রের পাড়ে গেলে যেভাবে একটা আনন্দ পাওয়া যায়, সেই সমুদ্র পাড়ের ভিডিওগুলো দেখে কিন্তু সেই তৃপ্তি লাভ করতে পারে না। ঠিক তদ্রূপে এটা উপলব্ধি করতে হবে। যিনি ধর্ম দান করবেন, যেখানে ধর্ম দান করবেন, যারা ধর্ম শ্রবণ করবেন, তাহাদের মন সেই ধর্মমুখী হতে হবে। এটা যদি ধর্মমুখী পরিবেশ এবং ধর্ম মানে মন মানসিকতা যদি না থাকে, দর্শক এবং শ্রোতা এর যথাযথ পরিবেশ এগুলো যদি না থাকে, এই প্রজ্ঞা এবং উপলব্ধি সম্ভব না। এখানে বান্তে যে কথাটা বলেছেন, ইমার্জেন্সি নয়, এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। আপনি যদি শুধু ইহকাল চিন্তা করেন তাহলে আপনার কর্ম এক ধরনের। আপনি যখন জন্ম জন্মান্তর চিন্তা করবেন তখন কিন্তু সেটা আপনার চিন্তা আরেক ধরনের। আর যখন নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করবেন তখন কর্মকর্তা আরেক ধরনের হয়ে যাবে। আমরা যেমন কোনো একটা জিনিসের ওখানে কোয়ালিটি আছে, কোন কোয়ালিটি মানে কতটুকু পর্যন্ত যাবে, যেটা কম কোয়ালিটি, কম মানে এগুলো কিন্তু মানে বেশি দিন টিকবে না। তা এখানে যদি আপনি যদি শুধু ইহকাল চিন্তা করেন তাহলে এটা এক ধরনের, আর জন্ম জন্মান্তর চিন্তা করলে আরেক ধরনের, এবং নির্বাণ এবং মুক্তির জন্য চিন্তা করেন তাহলে আরেক ধরনের। তবে যদি নির্বাণ এবং মুক্তির কর্মের পথে চিন্তা করলে ইহকালে আমাদের কতটুকু ওখানে লাভবান হবে, এটা ইহকালের চিন্তা করলেই কিন্তু তারা সম্পূর্ণ ওরা পারফেক্ট হবে। সে চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, অন্যায় পথে চলবে না, কারো ক্ষতি সাধন করবে না, কারো দুঃখ কামনা করবে না, মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ উৎপন্ন করবে না। তাহলে সে এই মানুষের মধ্যে যদি সে শুধুমাত্র ধর্মময় জীবন আচরণ করে, সে কিন্তু কলুষ মুক্ত হয়ে পরিশুদ্ধ জীবন আচরণ করবে। এটা সেই জন্য বুদ্ধ বলেছেন আদিতে কল্যাণ। আবার যদি বলেন যে না, আমি তার চেয়ে আরো বেশি ঊর্ধ্বে যেতে চাই, তাহলে সে কি করবে? নিজেকেও পরিশুদ্ধ রাখবে এবং অপরজনকে উপকার করার জন্য, ভালো করার জন্য, মঙ্গল করার জন্য সে দানাদি কুশল কর্ম সম্পাদন করবেন, আরেকজনের উপকার করবেন, কখনো ক্ষতি করবেন না। তাহলে ওটা তার চাইতে ওখানে কি হয়, মানে যারা আরেকটু নিচে ওখানে জীবন অতিবাহিত করতে চায়। আর যারা মুক্তির জন্য চিন্তা করেন, ওনারা তো সম্পূর্ণ পরিশুদ্ধময়, ওনারা কাউকে উপকার করতে পারেন না বটে, তার একটা বিশ্বাস আছে। সেই জন্য বানতে বলেছে যে কি টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব, প্রতিপত্তি যতই কিছু থাকুক না কেন, তাহাকে বিশ্বাস করা যায় না। কিন্তু যার শীল আছে, যার ধর্ম আছে, তাহাকে বিশ্বাস করা যায় নাকি না? যেখানে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে না, সেখানে মানুষের প্রকৃত সুখ শান্তি নেই। আমরা পার্থিব এগুলো দিয়ে আমরা কি করি? আমাদের সুখের জন্য, আমাদের লাভের জন্য, আমাদের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু এগুলো আমাদেরকে প্রকৃত সুখ দিতে পারে না। আমাদের মনের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, বিশ্বাস না থাকে, একজন অপরজনের প্রতি আন্তরিকতা না থাকলে কখনো সম্ভব না হয় নাকি না? এখন যখন যারা প্রজ্ঞার জন্য চিন্তা করে, ভান্তে যে কথাটা চিন্তা করেছেন প্রিয় রূপ, সাতরূপ, এখানে তৃষ্ণাটাকে, এখানে হয়তো মনে করবে যে কি আমরা ভালো কিছু আশা করব, আরেকজনের উপকার করব, কল্যাণ করব। এটা আমাদের কি ধরনের তৃষ্ণা? আমি তো খারাপ কোনো কিছু করতেছি না, আমি যা দেখতেছি এটা মানুষের উপকার হচ্ছে, কল্যাণ হচ্ছে, ভালো হচ্ছে, এটা ভালো কাজ করা, এটা তো কোনো খারাপ নয়। কিন্তু এটা কেন আবার নির্বাণ মুক্তির কর্ম নয়? এটা হেতু মাত্র। দানাদি কুশল কর্ম সম্পাদন করেছেন আপনার ইদাং মে দানা, ইদাং মে শিলা, ইদাং মে পুণ্য, নিব্বানাসা পাচ্চায় হতো।
নির্বাণ লাভের হেতু সৃষ্টি হওয়ার জন্য। কারণ এটা নির্বাণ এবং মুক্তির কর্মপথ করতে চাইলে আপনার জীবন লাগবে, আপনার বেঁচে থাকতে হবে, আপনার সৎ কল্যাণ মিত্র লাগতে হবে, সৎ মাতা পিতা লাভ করতে হবে। শুধু সেগুলো ছাড়া আপনি প্রজ্ঞা লাভ করতে পারবেন না। দানাদি কুশল কর্ম সম্পাদন করে ওনারা সৎ মাতা পিতা লাভের জন্য, কল্যাণ মিত্র লাভের জন্য, ভালো কিছু লাভের জন্য ওনারা প্রার্থনা করেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত এটার জন্য প্রার্থনা করেন, নাকি না? সেই জন্য এটা হেতু সৃষ্টি করে, কিন্তু পূর্ণাঙ্গ নির্বাণ দিতে পারেন। আপনারা প্রতিক্ষণ কাজকর্ম করেন। কিছুদিন আগেও বলেছি, নির্বাণ এটা একটা উপলব্ধির বিষয়। বিজ্ঞানীরা যেমন লৌকিক যা কিছু আমাদের উপর নানান কিছু দিয়ে নানান জিনিস আবিষ্কার করতেছে, বুদ্ধ এই আধ্যাত্মিক বিষয় নির্বাণটা আবিষ্কার করেছেন। এটা প্রাণীতত্ত্বের বিষয়। দেখুন, একটা উদ্ভিদ এবং এই ইন্দ্রিয় সহজাত প্রাণী, এই দুইটার মধ্যে যেটা ইন্দ্রিয় সহজাত প্রাণী এটা পুনর্জন্ম হতে পারে। যেটা উদ্ভিদ এটা বীজ প্রদান করতে পারে, এটা পুনর্জন্ম হতে পারে না। কারণ ওনারা বেদনা অনুভব করেন না, ওনারা আরেকজনকে অভিশাপ দিতে পারেন না, ওনারা আত্মনাদ করতে পারেন না, বিলাপ করতে পারেন না, সুখ এবং আনন্দ অনুভব করতে পারেন না। কিন্তু আমাদের ইন্দ্রিয় সহজাত প্রাণী চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, কিছু প্রাণী আছে স্বর ইন্দ্রিয়, কিছু প্রাণীদের এই ইন্দ্রিয় সবগুলো নেই। যেমন কেঁচো, এতগুলো ইন্দ্রিয় নেই, ওনাতে চক্ষু ইন্দ্রিয় নেই, জিহ্বা ইন্দ্রিয় আছে, কায় ইন্দ্রিয় আছে, মন ইন্দ্রিয় আছে। এখানে এই যে প্রাণীগুলোর এক এক প্রাণীর মধ্যে এই ইন্দ্রিয় সহজাত প্রাণী এটা পুনঃজন্ম কিভাবে ধারণ হয়, এটা হচ্ছে যে কি, যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি চিত্ত আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত পুনঃজন্ম ধারণ করতে হবে। এটা আধ্যাত্মিক বিষয়। বিজ্ঞানীরা গবেষণা করলে ওনারা অনেক কিছু বলেন, কিন্তু নির্বাণ এবং মুক্তির পরলোক সম্পর্কে প্রত্যেক ধর্মেই কিন্তু পরলোকের কথাটা বলেছে। যদি পরলোক না থাকে তাহলে নির্বাণও নেই। পরলোক আছে, নির্বাণও আছে। এই কাল থেকে ওখানে কি গেল? নিশ্চয়ই কিছু না কিছু গেছে। যতদিন পর্যন্ত তার মুক্তি না হবে ততদিন পর্যন্ত এটা এই পুনঃজন্ম ধারণ করতে হবে, দেহটা লাভ করবে। এখন যদি কাউকে জিজ্ঞাসা করি আপনার এই পৃথিবীতে কেমন লাগে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, এই ইন্দ্রিয় দ্বারা, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্পর্শ সুখ অনুভব করে, এই যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি চিত্ত আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত পুনঃ দেহ ধারণ করতে হবে। এটা আধ্যাত্মিক বিষয়, এটা বাহ্যিক বিষয় দিয়ে এটা দেখা সম্ভব নয়, এটা উপলব্ধি দ্বারা। বুদ্ধ যা কিছু দেশনা দিয়েছেন, এখানে ত্রিপিটকের মধ্যে অনেক কিছু আছে। বুদ্ধের এই উপদেশগুলোকে ধারণ করতে হলে আপনি চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এটা মনচক্ষু, জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষু দ্বারাই দর্শন করতে হবে। তা আজকে যেটা বানতে প্রিয়রূপ এবং সাধুরূপ সম্পর্কে বলতে গিয়ে, যেমন এখন যদি কাউকে বলা হয় সে 24 ঘন্টা সে আহার গ্রহণ করে, তাহলে কিন্তু তার খিদেটা কিন্তু 24 ঘন্টা উৎপন্ন হবে, হয় নাকি না? আর যার যদি সে 12 ঘন্টা গ্রহণ করে তার খিদেটা কিন্তু 12 ঘন্টা উৎপন্ন হবে। আর যে 6 ঘন্টা গ্রহণ করে তখন কিন্তু তার খিদেটা 6 ঘন্টা উৎপন্ন হবে, হয় নাকি না? আর যে মোটেও সে আহারের জন্য চিন্তা করে না,
তাহলে তার কি দিয়ে উৎপন্ন হয় না? বাংলাতে এই কথাটা অর্থটা হচ্ছে যে কি, বুদ্ধ নির্বাণকে কিভাবে বলেছেন আমরা চোখ দিয়ে বলতে পারবো, এটা জিহ্বা দিয়ে বলেছে। তাহলে যার যে 24 ঘন্টা চিত্ত ওখানে বিক্ষিপ্ত, চঞ্চল, অস্থির হয় নাকি না? নির্বাণ অস্থির। হ্যাঁ, সে অস্থির মানে কিভাবে স্থির এবং কিভাবে অস্থির। হ্যাঁ, নির্বাণ যেখানে স্থিত থাকে সেটা পরিবর্তনশীল নয়। হ্যাঁ, তাহলে বাদ বাকি সব কিছু হচ্ছে যে পরিবর্তনশীল। তাহলে এটা শুধু জিহ্বার ক্ষেত্রে নয়, চোখের ক্ষেত্রে সে রূপের প্রতি যখন সে আকৃষ্ট হয়ে থাকবে, সে রূপ, রং, বৈচিত্র্য, দেশ বিদেশ যত কিছু আছে, স্বর্গের সৌন্দর্য, ঐশ্বর্য, পৃথিবীর রূপ, রং, বৈচিত্র্য, এগুলোর প্রতি তার চিত্ত আবদ্ধ থাকবে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই কায়, এই পঞ্চ ইন্দ্রিয়, এগুলো বাহ্যিক রূপ, রং, বৈচিত্র্যে তার চিত্ত ওখানে নিবদ্ধ হয়ে থাকে। যতদিন পর্যন্ত এই পৃথিবীর সৌন্দর্যে তার মন অস্থির হয়ে থাকবে, সে এই 31 প্রকার লোকভূমিতে তাকে বিচরণ করতে হবে। তার মন তৃষ্ণা মুক্ত নয়, সে তৃষ্ণাযুক্ত। ওখানে যখন এই চিত্তটাকে সে ইন্দ্রিয়ের যাবতীয় সব কিছুকে সে দমন করতে পারবে, তখন সে আলাদা জগতে বিচরণ করবে। সে লৌকিক জগতে নয়, সে মানে এই আধ্যাত্মিক জগতে বিচরণ করবে। ইতি আধ্যাত্মাঙ্গা কায়ি কায়ানুপাস্যবিহারতি। উনি বাহ্যিক জগৎ প্রথমে পরিত্যাগ করেন, কোনো কিছু ওখানে চিন্তা করেন না, শুধু দেহের বাহিরের বিষয়টাই শুধু চিন্তা করেন। হ্যাঁ, তারপর ভিতরের, দেহের ভিতরেরটা চিন্তা করেন। বাহিরের জগতের যেগুলো চিন্তা করলে তো এগুলোর কোনো শেষ নেই। আপনি দেশের কথা বলবেন, বিদেশের কথা বলবেন, বিভিন্ন কিছুর কথা বলবেন, দেশ দুনিয়ার কথা বলবেন, মানুষের কথা বলবেন, নানান কিছু দিয়ে গবেষণা করবেন, কিন্তু আমার মনটা কিন্তু বাইরের জগতে। এই বাইরের জগতে এখানে জ্ঞানের কোনো অভাব নেই। বুদ্ধ বলেছেন বিজ্ঞান অনন্ত আয়তন। হ্যাঁ, এই বিশেষ জ্ঞানের আয়তনের কোনো শেষ নেই, অনন্ত। তাহলে এই জ্ঞান এগুলোকে পরিত্যাগ করতে হবে আপনি মুক্তির পথে আসতে চাইলে। মন চিত্ত এখন দেহ জগতের ওই দিকে না নিয়ে, আমি তো শুধু বাইরের জগতে ওখানে মন ঘুরতেছে। আপনারা যখন কাজকর্ম করেন, এগুলো কাজ না করলে তো ওখানে সংসার চলবে না, জীবন চলবে না। কিছুদিন আগে দেশনায় বানতে বলেছি, মানে বানতে বলেছেন কি, এত বুদ্ধির জ্ঞান কি আমাদের চাইতে কম ছিল? বুদ্ধির সময় এত মিডিয়া ছিল না, এত প্রযুক্তি ছিল না। হ্যাঁ, বুদ্ধির সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওনারা শ্রাবকরা, ওনারা নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন এবং অনেকে নির্বাণ এবং মুক্তির কথা পথে এনেছেন। কেন ওনারা এত লক্ষ লক্ষ ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন? ওনার জ্ঞান কি কম ছিল নাকি আমাদের জ্ঞান বেশি হয়ে গেছে? আমাদের কেন আর সংসার ছাড়তে হচ্ছে, কেন এতগুলো ছাড়তে হচ্ছে? অনেকেই এগুলো বলে থাকে, কারণ যে যতটুকু যার অভিজ্ঞতা সে ততটুকু পর্যন্ত বলতে পারে। সমুদ্রের ওখানে তল আছে, হ্যাঁ, কিন্তু বুদ্ধির জ্ঞানের ওখানে তল নেই। বুদ্ধির জ্ঞান এবং উপলব্ধির জন্য আমার কতটুকু পর্যন্ত আমার উপলব্ধি আছে। আপনি সমুদ্রে গেছেন, আপনি 10 ফুটে বাঁশ নিয়ে গেছেন, আপনি 10 ফুট পর্যন্ত জানতে পারবেন। হ্যাঁ, আরেকজন মনে করেন ওখানে 100 ফুট নিয়েছে, 100 ফুট পর্যন্ত জানতে পারবে, হয় নাকি? কিন্তু তার চাইতে তো বেশি জানতে পারবে না। তাহলে বুদ্ধির সে অনন্ত জ্ঞান এতগুলো থাকার কারণে উনি যেভাবে নীতি আদর্শ কর্মগুলো উপদেশগুলো দিয়েছেন, সেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, এখানে বুদ্ধ আমাদেরকে বলে না যে না, 3 দিন রাত্রে আমি বুদ্ধকে মাথায় নিয়ে থাকবো, এইটা নয়।
বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, উনি যে নির্বাণ এবং মুক্তি লাভের জন্য আমাদেরকে নিয়ম দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এগুলো মনের অন্তরে ধারণ করা। তো এগুলো ধারণ করার জন্য আমাদেরকে অবশ্যই এই নীতিগুলোকে ওখানে নিতে হবে। যখন ওখানে সংসারিকের মধ্যে থাকেন, ওনারাদের কি ওখানে সংসারের দায় দায়িত্ব, কর্তব্য, কর্ম কত কিছু চিন্তা করতে হয়, টাকা পয়সা ধরতে হয়, আয় রোজগার করতে হয়, পরিবার পরিজনকে দেখাশোনা করতে হয়, জীবন জীবিকা করতে হয় নাকি না? তাহলে এতগুলোর মধ্যে দিনে রাতে কিভাবে ভিতরের জগতে এবং বাইরের জগতে দেহে এগুলো নিয়ে কয়জন চিন্তা করতে পারবে বলুন তো? কথাটা ঠিক নাকি বেঠিক? আপনি যদি মনে করেন ওখানে যদি এখন বৃষ্টি আসছে, আপনি কাজতলে ওখানে দিয়ে না বসেছেন, মন টিকবে? মন তো চতুর্দিকে ওখানে ঘুরবে। আপনার পরিবার পরিজনে ওখানে সবসময় দেখা যায় না। সচেতন না থাকলে, সংসারের মধ্যে আবার মায়া, মমতা, আন্তরিকতা না থাকলে আবার সংসারও টিকবে না, হয় নাকি না? বুদ্ধ আপনাদেরকে এগুলো পরিত্যাগ করতে বলে নাই। বুদ্ধের অনিত্য, দুঃখ, অনাত্মা এই কথাটা ভাবতে বলেছেন। সংসারের দায় দায়িত্ব প্রতিপালন করতে হবে। আর যদি সম্ভব হয় সংসার ত্যাগ করে, তাহলে বিপুল সুখের জন্য তাহলে এই কর্মপথে আসতে হবে। মাচ্চা সুখা পরিচ্ছাগা পাচ্ছে বিপুলাং সুখাং সাজে মাথা সুখাং দিরো সম্পাসাং বিপুলাং সুখাং। ওখানে বিপুল সুখের জন্য কিছু সুখ পরিত্যাগ করতে হবে। বৃহৎ সুখের জন্য ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হবে। বুদ্ধ এই কথাটা বলেছেন। এই নির্বাণ এবং মুক্তি কর্মপথের জন্য সে যখন ত্যাগ করতে করতে কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি। এখন বুঝতে পেরেছেন? তাহলে ভাঙতে চায় আসলে বর্তমান যা কিছু, কেন এটা উপলব্ধি হচ্ছে না? কারণ আমরা লৌকিকের প্রতি সবচাইতে বেশি ধাবমান। কারণ এইদিকে সবাই এতই বেশি বিশ্বাসী, এতই বেশি এদিকে মন ধাবিত, ওখানে ভিতরের জগতে যাবার জন্য ওখানে পারবেন না। একটা পাখির যখন ডানা হয়, সে বাসাতে বসাতে পারে না। চোখে যখন এটা চোখ ফুটে, তাহাকে চোখ বন্ধ করা খুব কঠিন কাজ। কথাটা সত্য না মিথ্যা? বুদ্ধ আমাদেরকে অন্ধ করতে বলে না, আমাদেরকে ডানা বাঁধতে বলে না, আমাদেরকে পাচিন্ন করতে বলে না। কায়প্পা কোপাং রাখিয়া কায়া দুচ্চারিতাং হিত্বা কায়প্পা কোপাং রাখিয়া কায়েনা সঙ্গুতুসিয়া কায়া দুচ্চারিতাং হিত্বা কায়েনা সুচারিতাং চরণ। আমাদেরকে বলেছেন কায়কে আপনি নিবদ্ধ করে রাখা নয়, আপনি অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ, পঙ্গুত্ব জীবনের মতো নয়। কায়প্পা কোপাং রাখিয়া কায়েনা সঙ্গুতুসিয়া, কায়কে সংযত করো। কায়ের দ্বারা তোমার যা কিছু পাপকর্ম আছে, অকুশল কর্ম আছে, এগুলোকে তুমি পরিত্যাগ করো। কায়কে তুমি সৎ আচরণ, সৎ শিক্ষাগুলোকে ধারণ করো। খারাপগুলোকে পরিত্যাগ করে ভালোগুলোকে আচরণ করতে বলেছেন। কায়কে বদ্ধ না রেখে কায়কে ভালো কাজে নিমজ্জিত করতে বলেছেন। এখানে কিছুদিন আগেও বলতে বলেছে, সাধারণ মানুষ নাম, যশময়, খ্যাতি, লাভ, সৎকার, মান, সম্মান, অর্থবিত্ত, প্রভাব, প্রতিপত্তি এসব মুক্তির পথে বাধা সৃষ্টি করে, কিন্তু এগুলোকে মানুষ গর্ববোধ করে। নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ গুণ বলেছেন। সেই গুণগুলো কি? শীল, সমাধি, প্রজ্ঞা, নবলোকোত্তর ধর্ম, ক্ষমা, মৈত্রী, ধৈর্য, অহিংসা, ত্যাগ, এই সবগুলো সৎ জ্ঞান, এগুলোকে অর্জন করতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? বুদ্ধ যদি আজকে সেই নিয়ম, নীতি, উপদেশগুলো যদি না দিতেন, তাহলে এই মুক্তির পথে আনতে পারতেন। বানতে আমাদেরকে এত বেশি চিন্তা করতে হয় না।
এত বেশি ভাবতে হয় না। আমাদেরকে নীতিমালা সুন্দরভাবে বুদ্ধ দিয়েছে, আমাদের ওই নীতির পথে চলতে হবে। কিন্তু এই নীতিগুলো আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে আসলে বোঝানো খুব কঠিন। অনেকে বুঝতে চায় না, বানতে সেই জন্য কড়া ভাষায় বলতে চায়। হ্যাঁ, বোঝার জন্য একটা সক্ষমতা লাগবে। গাছও শক্ত হতে হলে হাড় মোটা হতে হবে, হয় নাকি না? হাড় মোটা না হলে ওই গাছ শক্ত হয় না। না হয় ধর্মের নামে অধর্ম কথা কেন আসে? আমরা প্রত্যেকে যদি পুনর্জন্ম বিশ্বাস করি, নির্বাণ মুক্তিকে বিশ্বাস করি, কর্ম এবং কর্মফলকে যদি বিশ্বাস করি, বুদ্ধির এই ত্যাগের বাণী শিক্ষাকে যদি বিশ্বাস করি, তাহলে এই কর্মপথকে কোনোদিন অবজ্ঞা করতে পারব না। কেন বুদ্ধগণ এই ত্যাগময় জীবন ধারণ করেছেন? অতীত বুদ্ধ পর্যায়ক ও বুদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবকরা কেন এই ত্যাগময় জীবনকে ধারণ করেছেন? যারা এই জীবন আচরণ করেন না, ওনারা এটার প্রশংসাও করেন না। ওনারা নানান ধরনের কথা বলেন, বন জঙ্গলে পশু পাখিও থাকেন বলে। হ্যাঁ, তাহলে বন জঙ্গলে পশু পাখি থাকেন, মুক্ত পুরুষও বন জঙ্গলে থাকেন, সাধারণ মানুষের মধ্যে থাকেন না। কেন থাকেন না? সাধারণ মানুষেরা সবসময় লৌকিক চিন্তা করেন। হ্যাঁ, মানুষদের দূরে থাকতে চেষ্টা করেন। মনে করেন আমি বন জঙ্গলে ওখানে একাকি বসে আছি, আপনারা বলবেন ওখানে বানতে সারাদিন বসে আছে। কিন্তু বসে থাকাটা তো নয়, মনটাকে আপনি বসে রাখতে পারবেন কিনা, এই কথাটাই হচ্ছে তো বড় জিনিস। হ্যাঁ, দেহটাকে বসায় রাখা, মনটাকে বসায় রাখা, ইন্দ্রিয়ের সহজাত ধর্মগুলোকে পরিত্যাগ করে মন চিত্তকে স্থির করে নিজেকে রাখা কঠিন কাজ। যেই মন সাধারণ বস্তুগুলোর প্রতি, লৌকিকতার এগুলোর প্রতি মন কি হয়, এটা চঞ্চল হয়, অস্থির হয়, বিক্ষিপ্ত হয়। যেখানে ওখানে সাধারণ মানুষের মন রমিত হয় না, যেখানে প্রীতি আনন্দ লাভ করে না, যেখানে বিরাট ভাব জাগ্রত হয়, সেখানে ত্যাগীরাই ওখানে মানে শান্তি পায়, সুখ পায়। সেজন্য ওনারা লোকালয় বর্জন করে, লৌকিকতা এগুলো পরিত্যাগ করে ওনারা এই নির্জন অরণ্যকে ওনারা মানে প্রশংসা করেন, পছন্দ করেন, ওখানেই জীবন আচরণের জন্য চিন্তা করেন। ওরা পশুর মতো জীবন আচরণ করার জন্য নয়। পশুদের ধর্ম জ্ঞান নেই, ওনাদের ধৈর্য নেই, ওনাদের শীল সমাধি প্রজ্ঞা নেই, নবলোকোত্তর ধর্ম নেই, ক্ষমা নেই, মৈত্রী নেই, অহিংসা নেই, ত্যাগ নেই, হয় নাকি না? তাহলে যার যতটুকু মেধা, যার যতটুকু জ্ঞান, ততটুকু দিয়েই ওনারা ব্যাখ্যা করেন। এখানে কেউ আসলে খারাপ বলেন, যার যতটুকু সামর্থ্য। বানতে কি আগেও দেশনায় বানতে বলেছেন, কেউ মনে করেন ওখানে 1 কিলোমিটার দেখতে পান, আর কেউ দেখতে পান ওখানে 1000 ফুট দেখতে পায়, কেউ মনে করেন ওখানে 500 ফুট দেখতে পায়, কেউ 50 ফুটও দেখতে পায় না, হয় নাকি না? যে 50 ফুট দেখতে পায় না, সে 1 কিলোমিটার কিভাবে দেখবে? সে এই 50 ফুট পর্যন্ত সেগুলো বলবে দাও এগুলো ঠিক আছে, এরপরে বলবো যে এগুলো সব ধুমাশা, এগুলো কিছু দেখা যাচ্ছে না, আকাশের মতো, হয় নাকি না? তাহলে দৃষ্টিশক্তি যখন কম হয়, সে যখন দূরের জিনিসগুলো দেখতে পায় না, যাহাদের সেই প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু, ধর্মচক্ষু এগুলো না থাকবে, আধ্যাত্মিক বিষয়েও এটাকে দেখা সম্ভব না। বুদ্ধ নাতি তথাগতস্য কায়ুদুচ্চারিতা, নাতি তথাগতস্য বাচিদুচ্চারিতা, নাতি তথাগতস্য মনোদুচ্চারিতা। হ্যাঁ, বুদ্ধগণের কায়ের কোনো অপরাধ করেন না, বাক্যের অপরাধ করেন না, কোনো মনের মধ্যে কোনো পাপ থাকেন না। তাহলে উনি এতগুলো আধ্যাত্মিক বিষয় এবং নির্বাণ এবং মুক্তি সম্পর্কে উনি দেশনা দিয়েছেন। ওখানে ধ্যানের রত হয়ে উনি 31 প্রকার লোকভূমিকে বর্ণনা করেছেন, সমস্ত চক্রবাল সম্পর্কে উনি ব্যাখ্যা করেছেন, হয় নাকি না? তাহলে এই বিষয়টা আমাদের লৌকিক চক্ষু দিয়ে তো সম্ভব নয়। হ্যাঁ, এখানে আপনারা কি কেউ বলতে পারবেন মানুষদেরকে দেখে কার কতটুকু পাপ আছে?
কার কতটুকু লোভ আছে, কার কতটুকু দেশ আছে, কার কতটুকু মোহ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু যখন এই বুদ্ধির ট্রিটমেন্টগুলো করবে, এই ওষুধগুলো করবে, শীল বিনয় নিয়ম নীতি দ্বারা যখন আপনি এগুলোকে আচরণ করবেন, তখন অন্তর থেকে এগুলো সব দূরীভূত হয়ে যাবে। যারা যত বেশি নির্বাণের দিকে যাবেন, ওনারা ধীর স্থির শান্ত দান্ত সমাহিত হবেন, ওনারা ভদ্র হবেন, নম্র হবেন, ওনারা পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না, মিথ্যে কথা বলবেন না, কাউকে ঠকাবেন না, কাউকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। ওনারা শান্তির দিকে যাবেন, শান্ত হয়ে যাবেন। উনি নিজে কষ্ট পাবেন, কাউকে কোনো দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। বুদ্ধির এই নিয়ম নীতি শিক্ষাটা কান্তিবাদী জাতকের মধ্যে ওগুলো দেখা যায় না। সে তাপসকে কিভাবে রাজা ওখানে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। বুদ্ধির সমকালীন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনাদের কিছুদিন আগেও বানতে বলেছে না, আমাদের হাত আছে কিন্তু আমাদের হাত দিয়ে ওখানে কাউকে আঘাত দেওয়ার শক্তি নেই। হ্যাঁ, আমাদের শক্তি আছে কিন্তু একটা সজীব তৃণছাড়ার আমাদের শক্তি নেই। তাই বলে কি আমরা একেবারে কোনো কিছু করতে পারবো না? আমরা কি কোনো কিছু বলতে পারবো না? আমরা কিছু সত্য কথা বলতে পারবো না? বুদ্ধির এই বিরাগের কথা, ত্যাগের কথা বলতে পারবো না? কিন্তু দেখুন, বান্তে কথাটা বলেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। আপনি স্বার্থের কথা চিন্তা করবেন, ধর্ম শুনে কোনো লাভ নেই। টাকা পয়সা দন দৌলত এগুলো দিয়ে গর্ব করে ধর্ম কিনতে পারবেন, নির্বাণ কিনতে পারবেন। বুদ্ধির সময় বুদ্ধির সাক্ষাৎ শ্রেষ্ঠী ছিলেন, রাজা মহারাজারা ছিলেন। হ্যাঁ, বুদ্ধ তো প্রশংসা করে বলতে পারতেন, রাজন আপনি তো আমাকে অনেক পূজা করেছেন, সেবা করেছেন, আপনাকে নির্বাণ ফিরিয়ে দিয়ে দেব। হ্যাঁ, বুদ্ধ বলেছেন রাজন আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ওখানে শত্রু পরিবেষ্টিত হয়ে থাকেন, আপনার সবসময় মৃত্যু ভয়। হ্যাঁ, শত্রু আপনাকে কখন আক্রমণ করবে হয় নাকি না? আপনাকে ওখানে শাস্তি দিতে হচ্ছে। কেউ অন্যায় করলো, অপরাধ করলো, মৃত্যুদণ্ডের শাস্তি, অস্ত্র চিহ্ন, পাদচিহ্ন, মস্তক চিহ্ন হয় নাকি না? বিভিন্ন ধরনের এগুলো নির্দেশ দিতে হচ্ছে। ওর রাগ উৎপন্ন হচ্ছে, ওর মান অহংকার হয় নাকি না? দেখুন, এগুলো কিন্তু নির্বাণের দূরে চলে যাচ্ছে। সেই জন্য বুদ্ধির এই উপদেশটা ধারণ করে রাজা বিম্বিসার যখন বুঝতে পেরেছেন, আমি রাজত্বে নিয়ে থাকলে আমি এই বুদ্ধির উপলব্ধি ধর্মে আমি আসতে পারবো না, যখন অজাতশত্রু চেয়েছেন ওনাকে দিয়ে ফেলেছেন। হ্যাঁ, তাহলে তখন ওনার সে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য উনি সব কিছু ত্যাগ করেছেন। হ্যাঁ, আমাদের তো ধর্মের নিয়ম নীতি শিক্ষাটা লাগবে। আজকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা আপনারা সবাই সচেতন হয়ে যান। কিছুদিন আগেও বানতে বলেছে, আগেও বলেছেন, অনেকবারে কর্ম এবং কর্মফলের কথাটা বলেছেন। বান থেকে নানান কিছু বলে কোনো লাভ নেই। বান থেকে বলা মানে একটা পিলারকে বলা। হ্যাঁ, কর্ম এবং কর্মফল দেখা যায় খুব সহজ। যারা কোনো কাউকে কোনো ক্ষতি করতে পারে না তাকে সবাই গালি দিতে পারে। হ্যাঁ, কিন্তু যাদের ওখানে রাগ আছে, দেশ আছে, মোহ আছে, হিংসা আছে, হ্যাঁ, আর তাকে একটা গালি দিলে দেখা যাবে। তখন দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফল দেখা যাবে না, শুধু 10টা ফল দেখা যাবে। একটা লাথি দেবে, 10টা লাথি খাবে। কথা ঠিক নাকি বেঠিক? কর্মবল অনেকে বিশ্বাস করে, কর্মফল আছে। আপনি নীতিতে যাবেন, অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, অনেক দিন সময় লাগবে। যেমন ওখানে আনারস গাছ রোপণ করলে আনারস পেতে কয়েক বছর সময় লাগে, হয় নাকি না? আর ওখানে তো 3 মাস পর পর ওখানে শুধু ওখানে ফলন দেবে। হ্যাঁ, কথাটা ঠিক আছে নাকি নেই? এক এক সময় এক এক কেমিক্যাল দেবে, স্প্রে দেবে, দ্রুত সব 3 মাসের মধ্যে ওখানে পাওয়া যাবে। দেখুন, বেশি তাড়াতাড়ি গেলে ওখানে কিন্তু ক্ষতি হয়। আজকে বেশি লাভের জন্যই তো আজকে পৃথিবীতে এত দুর্দশা। আপনারা চিন্তা করেন, সবসময় লাভের চিন্তা। আমি ফসল ফলাতে চাই, হ্যাঁ, আমি যদি 5 কেজির টাকা 10 কেজি পাই তত বেশি লাভ। হ্যাঁ, এখন যত কিছু কেমিক্যাল, ফরমালিন, বিভিন্ন ধরনের এগুলো দিয়ে
আপনি প্রযুক্তি এতগুলো ব্যবহার করে আপনি 5 কেজির থেকে 10 কেজি করছেন, এটা ঠিক আছে, লাভ তো আপনার হচ্ছে, ক্ষতিকার যারা খাবে তাদের। এই পৃথিবীতে সবাই শুধু লাভ আর স্বার্থের চিন্তা করতে গিয়ে এই পৃথিবী ধ্বংস হচ্ছে। হ্যাঁ, সেই জন্য বানতে বলেছে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। হ্যাঁ, স্বার্থ পরিত্যাগ করো, নিঃস্বার্থ। হ্যাঁ, বুদ্ধ স্বার্থকে রাখতে বলেছেন। কোন স্বার্থ? হ্যাঁ, আত্মা হবে জিতান সেই, নিজেকে রক্ষা করতে বলেছেন। নিজে ভালো পথে চলে আরেকজনকে ভালো করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমি যদি আরেকজনকে রক্ষা করতে গিয়ে যদি আমি খারাপ হই, আমাকেই সেই আমাকে খারাপ বলবে, যাকে রক্ষা করেছে সেই আমাকে খারাপ বলবে, হয় নাকি না? বান্তে সেই জন্য এখানে কিছু উপদেশ লিখেছেন, আগেও বলেছেন, সত্যের সন্ধান করো, আর্য মার্গ পথে বিচরণ করো, মুক্তির কথা চিন্তা করো, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করো। বান্তে এই উপদেশটা ওখানে লিখেছেন। বান্তে চায় যেখানে শুদ্ধ থাকবে, ধর্ম থাকবে, নীতি থাকবে। বান্তে জানে পৃথিবীতে আসলে সবাই এখানে সুখ চায়, সবাই ভালো চায়, সবাই জ্ঞান চায়। কিন্তু আমরা অজ্ঞতার কারণে, অবিদ্যার কারণে, হ্যাঁ, সৎ সঙ্গীর অভাবের কারণে আমরা কিন্তু এত দুঃখে পতিত হচ্ছি। একটা হচ্ছে যে আমাদের নিজেদের জ্ঞানের অভাব, আরেকটা হচ্ছে যে আমাদের সৎসঙ্গী না থাকলে, সৎ কল্যাণ মিত্র না থাকলে আমরাও কিন্তু খারাপ হয়ে যাই। সেই জন্যই ওখানে নীতিতে সবাই বলেন সৎসঙ্গী স্বর্গবাস, অসৎসঙ্গী সর্বনাশ। এটা কিন্তু সবাই মুখে বলে, সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ। এই মিথ্যা ছাড়তে পারে না, এই মিথ্যে বড় পাপ। মিথ্যের মতো পাপ এই পৃথিবীতে আমার মনে হয় আর কোনো পাপ নেই। হ্যাঁ, আপনি মিথ্যে বলতে পারবেন, পাপ করতে পারবেন। আপনি মিথ্যে বলতে পারবেন না, পাপ করবেন বটে, সেখান থেকেও মুক্তি পাবেন, হয় নাকি না? কারণ একবার শিক্ষা পেলে আরেকবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি মিথ্যা ছাড়তে না পারলে কোনোদিন শুদ্ধ হতে পারবেন না, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে সেই জন্য মিথ্যাটা এমনভাবে বলেছেন, তুমি সত্য কথা বলো, ধর্ম কথা বলো, নীতির কথা বলো। এইগুলো যদি তোমার বলার না থাকে, মুখটা একেবারে ট্যাপ দিয়ের মতো বন্ধ করে রাখো। হ্যাঁ, এই উপদেশটা আমাদেরকে দিয়েছে। মানুষদের কথাবার্তা, বিভিন্ন কিছু ধর্ম আলাপ, ধর্ম উপদেশ, ধর্মকর্ম এগুলো ছাড়া, সুনির্দিষ্ট সময় এগুলো ছাড়া দিনে রাত্রেও নিষেধ। দেখুন, বুদ্ধের কাছে ছিল অষ্ট উপকরণ। বুদ্ধের শিষ্যরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি, ওনারা সবাই অষ্ট উপকরণ। অষ্ট উপকরণের ওনারা বেশি রাখতেন না। হ্যাঁ, যাদের রাখতেন তাদেরকে তিরস্কার করতেন। বুদ্ধ, ত্যাগী এবং অন্যান্য যারা আছেন ওনারা তিরস্কার করতেন। সামান্য লবণ রেখে দিয়েছেন, সামান্য কিছু রেখে দিয়ে এগুলো বুদ্ধ তিরস্কার করছে। এতগুলো ত্যাগ করে যে তুমি সামান্য এগুলো ত্যাগ করতে পারছো, এই কথাটা বলার অর্থটা কি? নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসাটা বান্তে এগুলো বলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ থাকলেও আমাদের যে আছে এগুলো কোনোদিন এখানে শেষ হবে না। হ্যাঁ, কিন্তু ধর্মটা বুঝতে হবে, আপনাদের মানতে হবে। হ্যাঁ, এই নীতির পথে চলতে হবে। সবাই ওখানে মাস্টার হতে পারে না। একটা গাড়িতে উঠলে গাড়ির চালক একজন হয়, হয় নাকি? সবাই গাড়ির চালক হতে পারে না। সবাই যদি ওখানে চালকও হয়, সবাই চালাতে পারে না, একজন চালাতে হবে। ঠিক আছে নাকি না? নাকি আপনারা চালাবেন, নাকি আমি চালাবো? চালক হতে হলে তাকে সেইভাবে ড্রাইভার হতে হবে, হয় নাকি না? বান্তে বলেছেন নির্বাণ এবং মুক্তিটা বুদ্ধ কি চিনতে পারবেন, জানতে পারবেন, বুদ্ধির জ্ঞানের পাশে আসতে পারবেন, ত্যাগ দিয়ে আসতে হবে।
জ্ঞান দিয়ে আসতে হবে, শীল বিনয় নিয়ম নীতি দিয়ে আসতে হবে। আপনি পুরো ত্রিপিটক মুখস্থ করবেন, আপনি যদি কায় পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ, মন পরিশুদ্ধ, শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করতে না পারলে আপনার প্রজ্ঞা লাভ হবে না। এখন বোঝা যাচ্ছে পণ্ডিতের অভাব নেই, উপলব্ধির অভাব আছে, হ্যাঁ, বিশ্বাস করার অভাব আছে, হয় নাকি না? যখন এই গত শুক্রবারে বলেছে মানতে জ্ঞানই অজ্ঞান, অজ্ঞানই জ্ঞান। আপনি যখন নানান কিছু বেশি চিন্তা করবেন লৌকিক বিষয়, আপনার প্রজ্ঞা পরিহানি হবে, আপনার প্রজ্ঞা চলে যাবে। আপনি যখন লৌকিক বিষয় পরিত্যাগ করিয়ে নিজেকে রক্ষা করবেন তখন প্রজ্ঞা বর্ধিত হবে। বুদ্ধির যা কিছু ওখানে শিক্ষার জন্য ওখানে বুদ্ধ মানে করে না। বুদ্ধের সময় ত্যাগী দেবদত্তও ছিল, দেবদত্ত কিন্তু 13 প্রকার দ্রুতাঙ্গ ব্রত পরিপূর্ণ ছিল, বুঝছেন? ওনার অষ্টসমাপত্তি ছিল, বিভিন্ন রীতিবিদ্যা দেখাতে পারতেন, কিন্তু পারেন না হিংসার কারণে, অহংকারের কারণে। ওনার মনে মনে হিংসা থাকতো যে কি, হ্যাঁ, আমাকে কেন ওখানে বিজ্ঞ সংঘরা ভালো পায় না, দায়ক দায়িকারা ভালো পায় না, আমি এত ত্যাগ করি, হ্যাঁ, আমার দিকে ওখানে আসে। তখন মনে মনে ওর মনের হিংসা, আমি যদি ওখানে পদ পাই, আমি যদি ক্ষমতা পাই তখন দেখাবো। এখন কথাটা বোঝা যাচ্ছে নাকি না? উনি বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন, বুদ্ধ আপনার অনেক বয়স হয়েছে, আমাকে দায়িত্ব পালন করার জন্য দিন। অথচ সিদ্ধার্থের বয়সের চাইতে দেবদত্তের বয়স বেশি ছিল, হয় নাকি না? ওনার বয়স বেশি ছিল, কিন্তু ওই মনে যে একটা ক্ষোভ, শত ত্যাগ করলেও যদি মনের মধ্যে যদি হিংসা থাকে, এই ক্ষোভ থাকে, বিদ্বেষ থাকে, এখানে আর ধ্যান হবে না, মৈত্রী ছাড়া ধ্যান হয় না। মনটাকে ফেলে দিতে হয়, ছেড়ে দিতে হয়, হ্যাঁ। মনের মধ্যে নানান কিছু থাকলে এগুলো প্রজ্ঞা লাভ হয়। কেন বলি না? পান্তে বলছে যে আমি কার কাছে যাব, আমি কাকে বলবো? হ্যাঁ, মিথ্যার কাছে সত্য যেতে পারে না, সত্য কখনো পরাস্ত হয় না, সত্যই ওখানে জয়ী হয়। মিথ্যাকে ঢাকানোর জন্য চেষ্টা করে, হ্যাঁ। সেজন্য ভাবতে চায় সবাই ধর্মের পথে থাকতে হবে, ধর্মনীতিতে থাকতে হবে। এটা আপনি যদি বুদ্ধকে মানেন, বুদ্ধের কথাটা মানেন, ত্যাগের কথাটা মানেন, বিরাগের কথাটা মানেন, হ্যাঁ, তাহলে বান্ধের কথাটাও ওখানে আপনার ভালো লাগবে। যখন আপনার ত্যাগটা ভালো লাগবে না, তখন কিন্তু ওখানে কোনোটাই কম লাগবে না, বুদ্ধের কথাও ভালো লাগবে না। অনেকেই আছেন আমি নিজেও ধর্মপথে চলি না, হ্যাঁ, আরেকজনকে ধর্মের পথে আনানোর জন্য চেষ্টা করি। আরেকজনের মনে অশ্রদ্ধা সৃষ্টি করা কত পাপ। একটা যদি বিচি মনে করেন ওটা অঙ্কুরিত হয়, তখন ওই বিচিকে যদি আপনি কোনো জায়গায় শুষ্ক জায়গায় রেখে দেন, ওই বিচিটা নষ্ট হয়ে যায়। একটা মাটিতে পানির জায়গায় শীতল জায়গাতে রাখলে এটা গাছে রূপান্তরিত হবে, আর যদি এটা শুষ্ক জায়গায় রাখে ওটা নষ্ট হয়ে যাবে, যে এটা গজানো সম্ভব নয়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা যদি আমার নিজের কাছে ধর্ম নেই, আমার কাছে শীল নেই, আমার কাছে নীতি নেই, আমি বুঝতে পারি না, আমি জানতে পারি না, আমি আরেকজনের কেন ক্ষতি সাধন করি, হয় নাকি না? পারলে মানুষদেরকে মুক্তির পথে আনবো, জ্ঞানের পথে আনবো, প্রজ্ঞার পথে আনবো। আর যারা পারে না এগুলো বলার কোনো কিছু নেই, হয় নাকি না? বান্ধে চায় বুদ্ধ আমাদেরকে যা কিছু ওখানে উপদেশ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এখানে এই ত্যাগের বিষয়গুলো বুঝতে হলে মনের সাথে ধর্মটা ওখানে লাগবে। মন ছাড়া ধর্মকে উপলব্ধি করা সম্ভব না। যার মন যত বেশি শীল সমাধি প্রজ্ঞায় উন্নীত করতে পারবেন, মনের পাপগুলোকে দূরীভূত করতে পারবেন, কায়িক সংযমতা করতে পারবেন, বাক্য সংযমতা করতে পারবেন, যত স্থির করতে পারবেন, বাহির জগৎ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, তত বেশি নির্বাণের কাছে আসতে পারবেন। মন যত বেশি চতুর্দিকে ঘুরবে, মনে করতে হবে মন অস্থির। আর যদি মনে করেন না
আমি তো এগুলো করি না, এগুলো তো শুনে সারাদিন রাত্রে ঘুম গেলেও কি সেটা হবে? ঘুম ও সংস্কার। সারাদিন সে যদি ওখানে কোনো কিছু চিন্তা না করে শুধু ঘুমো যায়, এটাও সংস্কার। হ্যাঁ, এটাও পাপ উৎপন্ন হয়, এটাও মানে সংস্কার নিরোধ হয় না। অর্থাৎ জাগরিত থাকতে হবে, মনটাকে পাহারা দিতে হবে, প্রতিটা মুহূর্তটা ভাবতে হবে। আমরা যখন দেখি এটা ভাবা কি, সবসময় ভাবাটাকে, যেমন অনিত্য ভাবা, দুঃখ ভাবা, অনাত্মা ভাবা। আমি কিভাবে অনিত্য ভাববো? যত বেশি ভাববো, আপনারা যেমন যত বেশি চিন্তা করেন তত বেশি আপনাদের সেটা ভালো হয়, কাজটা ভালো হয়। সেদিকে যত্ন সহকারে করলে সেটা আরো বেশি ভালো হয় না কেন? এখানে মনটা হচ্ছে যে, এখানে মন দুঃখের দিকে যেতে চায় না, সুখের দিকে যেতে চায় সব সময়। আপনার এই সুখটা ছাড়তে চাইবেন যে কখন? যখন আপনি এই অজস্র প্রাণীর কথাটা ভাববেন, নারকীয় যন্ত্রণার কথা। হ্যাঁ, পুনঃ পুনঃ জন্ম ধারণ করলে যখন এই যে একটা প্রাণীকে কিভাবে খাচ্ছে, হয় নাকি না? তার প্রত্যেক দিন পাখিরা কত পোকামাকড় ধরে খাচ্ছে, জলজন্ত খাচ্ছে, বনের মধ্যে কত হিংস্র প্রাণীরা বিভিন্ন প্রাণীকে খাচ্ছে, হয় নাকি না? একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে। এইভাবে এই যে এক একটা প্রাণীর দুঃখ, শারীরিক জ্বালা যন্ত্রণা বেদনা, মানুষের নানান ধরনের মায়া মমতা স্নেহ বন্ধনজনিত কত প্রকারের আত্মনাদ বিলাপ, সাংসারিক জ্বালা যন্ত্রণা দুঃখ, হয় নাকি? এই দুঃখগুলোকে ভেবে যখন সে চিন্তা করবে যে না, এগুলো তো সব দুঃখ, আমি এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য আমি মুক্তি চাই। হ্যাঁ, আমি আর এই পুনঃ জন্ম চাই না। এখন আপনারা বলবেন আমরা পুনঃ জন্ম লাভ করে ভালো মানুষ হব, জ্ঞানী মানুষ হব, গুণী মানুষ হব। হ্যাঁ, এটাও এই সত্য লোকের মধ্যে চিত্ত বিদ্যমান থাকে, কিন্তু মুক্তি লাভ করতে পারেন। সেই জন্য বান্তা আগে বলেছেন, আপনি যদি ইহকাল চিন্তা করেন এক ধরনের ট্রিটমেন্ট, আপনি পরকাল চিন্তা করবেন আরেক ধরনের ট্রিটমেন্ট, আর যদি নির্বাণ এবং মুক্তি পর্যন্ত চিন্তা করেন তখন ট্রিটমেন্ট আরেকটা, হয় নাকি না? বুদ্ধ যে নীতিমালাগুলো শিক্ষা দিয়েছেন, যারা ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়েছেন ওনাদেরকে সরাসরি নির্বাণের শিক্ষাটা দিয়েছেন। এখন কথাটা বোঝা যাচ্ছে নাকি নেই? ওনাদের সারাদিন রাত্রে অনেক কাজ আছে, যতক্ষণ না পর্যন্ত সে ত্যাগের শেষ সীমানায় যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাকে এই কর্মপথে অবিরাম চলতে হবে। তো বানতে চাই আপনারা প্রত্যেকেই শুধু বই দেখে পড়ুন না, একটা জ্ঞান দিকে চিন্তা করতে হবে। আপনারা তো আমাদেরকে চতুর্পথ্য দেন, হ্যাঁ, আমাদের সেবা যত্ন করেন, আপনাদের পরিবার পরিজন আছেন, আপনারা ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেন, হয় নাকি? আপনারাও কি আমাদের কাছে ওটা দায়বদ্ধতার মতো, হয় নাকি না? আপনাদেরকে আমাদেরকে পুণ্য দিতে হবে, হয় নাকি না? আপনাদের নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আনতে হবে, হয় নাকি না? আপনাদেরকে সেই ত্যাগের বাণী বিরাগের বাণীটা আপনাদের কাছে পৌঁছাতে হবে, হয় নাকি না? এটা আমাদের এই দায়বদ্ধতা মনে করে আপনারা যা ইচ্ছে তা করবেন, এটা করতে পারবেন। আমাদের নীতি আছে, নিয়ম আছে, শিক্ষা আছে, এই নীতির বাইরে আমরা যেতে পারব। হ্যাঁ, তাহলে ধর্ম নীতিতেই ধর্ম চলবে। আপনাদেরকে আমরা উপকার করতে পারবো, কিভাবে করতে পারবো সেটাও আমাদের নিয়ম আছে। হ্যাঁ, এই নিয়মেরও বাইরে যেতে পারবো। এখন আপনারা শুধু চতুর্পথ্য দাম দিতে চান, কিন্তু নির্বাণ মুক্তির কর্মপথের জন্য যদি ত্যাগ করতে বলি, ব্রহ্মচর্য জীবনের কথাটা বলি, অনেকেই সেটা কিন্তু করতে চান। হ্যাঁ, তুই চতুর্পথ্য দান করলে পুণ্য পাবে, ত্যাগ করলে দ্রুত নির্বাণ পাবে, হয় নাকি না? অনেকে মনে করেন আমি তো সব কিছু ছেড়ে যদি চলে যায় আমি তো ফকির হয়ে যাব। হ্যাঁ, না না, এটা এক নম্বর কথা। অনেকেই মনে করবেন আমি যদি সবগুলো ত্যাগ করে যাই, এখন শুধু অষ্টপরিষ্কার নিয়ে থাকি, আমি তো মনে হয় ফকির হয়ে যাব, হয় নাকি না? তখন আমার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করবে। না,
তখন আপনার শক্তি আরো বেড়ে যাবে। আর যদি মনে করেন এগুলো নিয়ে থাকেন, এগুলি সব নাড়াচাড়া করতে করতে 24 ঘন্টা শেষ হয় নাকি না, আর মানে নীরবে আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না। সেই জন্য ভান্তে চায়, ভান্তের কাছে যদি বুদ্ধ থাকে, ধর্ম থাকে, এই পৃথিবীতে যদি সত্য থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ এগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না, হয় নাকি না। কিন্তু ধর্মের প্রতি সেই বিশ্বাসটা লাগবে, সবাই নীতির কর্মপথে চলতে হবে। কেন বানতে সাধারণ বিষয় নিয়ে বানতে বলেন না? হ্যাঁ, আজকে যদি মনে করেন ওখানে 1000 জন ভিক্ষু যদি থাকতে চায়, হ্যাঁ, আমি যদি বলি যে শুধু সামান বানাইয়া বানাইয়া ছেড়ে দিলাম, হ্যাঁ, এরা কোথায় থাকবে? কারা দেখাশোনা করবে? হয় নাকি না? তাদেরকে পরিচর্যা কারা করবে? এখন দায়ক দায়িকারা যদি ধর্ম না বুঝে অধর্ম পথে চলে, অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, হয় নাকি না, তখন তারা অশ্রদ্ধা করবে, নিন্দা করবে, তিরস্কার করবে, হয় নাকি না। অনেকেই সেগুলো সচরাচর এগুলো দেখা যায়। বান্তের অজানা কোনো কিছু নয়, এটা আপনারা সবাই প্রত্যক্ষ, আপনারা সবাই এটা চিন্তা করবেন। কেউ কর্মফলের অতীত নয়, আমরা সবাই এটা কর্মের ফল ভোগ করতে হবে। আমি যদি কাউকে দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, হ্যাঁ, ওখানে তো মনে করেন বানতে অনেকজনকে বলেন, হ্যাঁ, এখানে কাউকে উপলক্ষ করে তো আমি বলি না। ধর্মটা বলতে হবে, তাহলে তো বুদ্ধও তো ধর্ম কথা বলতে পারত না। হ্যাঁ, বুদ্ধ ত্রিপিটকে এখানে বিনয়ের কথাগুলো বলে না, হয় নাকি না। আমি তো কাউকে উপলক্ষ করে বলছি না। বান্তের জীবনীও এইভাবে থাকবে, সত্যগুলো থাকবে। আমি চাই এই জীবনের সাথে কারো ওখানে কালিমাময় কোনো কিছু থাকুক, এটা আমি চাই না। এটা বান্তের ওখানে লেখার মধ্যে, দেশানার মধ্যেও বান্তে এই কথাটা বলেছেন। আমি চাই কারো কলঙ্ক ওখানে কোনো কিছু এখানে ইতিহাসে থাকুক, এটা আমি চাই। প্রয়োজনে আমি ধৈর্য ধরব। কেউ যদি নিজের কলঙ্ক নিজে টানে, নিজের দুঃখগুলো যদি নিজে টানে, এগুলো তো আমি কোনো কিছু করতে পারবো না। বুদ্ধ কি দেবদত্তের কলঙ্ক সৃষ্টি করেছেন? দেবদত্তই তো নিজেই নিজের কলঙ্ক সৃষ্টি করেছেন। বুদ্ধ কি কলঙ্কিত করতে পারে নাই? হয় নাকি না? ঠিক তদ্রূপ ভান্তে চাই, ভান্তের জীবন এটা তো ওখানে থাকবে। আমি চাই এই জীবনের মধ্যে কোনো কলঙ্ক থাকুক, এটা আমি চাই না, হয় নাকি না। তাহলে সবাই একটা ধর্ম পথে চলুক, নীতির পথে চলুক, সবাই সত্যের পথে আসুক, হয় নাকি না। ধর্মকে ধারণ করতে হবে। আমরা তো কোনো কিছু রাখতে পারবো না, কিন্তু ধর্ম সবার কাছে পৌঁছাতে পারে। জ্ঞান থাকলে, প্রজ্ঞা থাকলে, সব কিছু শক্তি থাকলে সব কিছু সম্ভব। বান্তে কি কেন মানুষের কাছে এখানে এসেছে? বান্তে কি সারা জীবন ওখানে বন জঙ্গলে থাকতে পারতো না? ওখানে পারত। হ্যাঁ, বান্তে এসেছেন সমতলে এখানে জ্ঞাতীদেরকে উদ্ধার করতে, মুক্তির পথে আনতে, ধর্মের পথে আনতে। হ্যাঁ, এখন তো বুদ্ধ বলেছেন তো জ্ঞাতির ছায়া বড়ই শীতল, কিন্তু বান্তে বলেছেন তো জ্ঞাতির ছায়া বড়ই গরম। হ্যাঁ, এটা শীতল নয়, হয় নাকি নয়। কিন্তু সবাই চিন্তা করে দেখুন, বুদ্ধ ওখানে ক্ষত্রিয়, ওখানে যে শাক্য বংশকে রক্ষা করতে গিয়েছিলেন। কয়বার গিয়েছিলেন? কয়েকবার গিয়েছিলেন, হয় নাকি না। শেষে রক্ষা করতে পারে নাই। এমন একদিন সময় আসবে সবাইকে বান্তের নাম ধরে ধরে ওখানে বাইরে হতে হবে। হ্যাঁ, এই পাপ কাজগুলো কেন করে? কেন অন্যায় করে? কেন? ধর্ম পথে চললে কেউ অন্যায় পথে চলে না। এই পৃথিবীতে ধর্ম না থাকলে এই পৃথিবীতে মানুষ থাকবে না। হ্যাঁ, সকল ধর্মেই ভালো কথা বলেন। রাষ্ট্র মানুষের কল্যাণের জন্য, ধর্ম মানুষের কল্যাণের জন্য। কোনো ধর্মে ওখানে মিথ্যা কথা বলার জন্য বলবে, এটা কোনো ধর্মে নেই। আরেকজনকে নির্যাতন করুক, আরেকজনকে খারাপ করুক, আরেকজনকে আঘাত দিক, কোনো ধর্মে নেই, হয় নাকি না। তাহলে সত্য পথে চলার জন্য, ন্যায় পথে চলার জন্য। কিন্তু বুদ্ধের এই নীতি আদর্শে সংসার ত্যাগীদের এখানে প্রাধান্যতা বেশ, হয় নাকি। অন্য ধর্মে এই সংসার ত্যাগের প্রাধান্যতা অনেকটা কম, হয় নাকি। তাহলে আমাদের বৌদ্ধ ধর্মেও ওখানে সংসারের মধ্যে আপনারা আছেন,
হয় নাকি না? আপনাদেরকে যে পঞ্চনীতিগুলো দিয়েছেন এখানে কোনোটা খারাপ? আপনারা এই পথে চললে তো আপনাদের জীবন মঙ্গল হবে, কল্যাণ হবে, ভালো হবে, হয় নাকি না? দেশেরও মঙ্গল হবে। ওনারা প্রাণী হত্যা করেন না, চুরি করেন না, ব্যভিচার করেন না, হ্যাঁ, মদ গাঁজা খান না, হয় নাকি না? তাহলে ওনারা পঞ্চনীতিতে ধারণ করেন, হ্যাঁ, ওনাদের প্রতি বিশ্বাস থাকবে। আর যদি ইহকালে থাকলে সৎ পথে চলবে, ওরা যদি মুক্তির কর্মপথে আসে ওনারা নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারবেন, হয় নাকি না? সেই জন্য ভান্তি চিন্তা করেছে যে যারা এই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসতে চায় তাহাদেরকে তো ওখানে ধ্যান ভাবনা করতে হবে, তাহাদের জন্য একটা অরণ্য লাগবে, হয় নাকি না? এখন আরেকজনের বাগানে গেছে, ও বলবো যে আমার বাগান, হ্যাঁ, ওখান থেকে উঠো। বানতে গিয়েও তো সেই অবস্থা হয়েছে, বানতে এটা আমার জায়গা, হ্যাঁ, তো বানতে বলেছেন আপনার জায়গা, তো এই কয়দে এই গাছটা আমি রোপণ করেছি। তো বানতে বলেছে যে মানে আপনার জায়গা তো ওখানে আপনার থাকবে, বানতে তো ধ্যান করতে এসেছে, তো এই বানতে কয়দিন থাকবে সেই কথাটাও বলেছে, হ্যাঁ, উনি তো ওটা দান করেন না, বানতে ওখানে জঙ্গলে গেছে। তো মানে বানতে যতদিন ওখানে 2 বছর থাকবে বলছে যে কোনো অসুবিধা নেই, ওখানে থাকতে পারবে। কিন্তু বান থেকে আসছে যে গ্রামে বলেছে যে বান থেকে মারার জন্য, হ্যাঁ, উনি খানটা নিয়েছে, তারপর হচ্ছে যে দাম নিয়েছে। গ্রামে বলেছেন যে কি বান থেকে আমি খাটতে যাচ্ছি, হ্যাঁ, মদ খেয়ে। তো ওখানে গিয়ে ওখানে বান থেকে দেখে প্রথমে অনেক ধরনের কথাবার্তা বলেছে। তো যাই হোক, এত ইতিহাস বলার আর প্রয়োজন নেই। যারা মুক্তির কর্মপথে যদি থাকতে চায় তাদের জন্য কোনো অসুবিধা নেই। বানতে যখন ধর্মদান করতে আসে নাই সমতলে, তখন বানতে বলেছেন বান থেকে যদি মানুষেরা যদি বানদের জন্য কোনো কিছু নাও করে, বানতের জন্য দেবতারা সব কিছু করে রেখেছে। এই কথাটা বলেছে বানতে যখন এখানে দেশনা করতে বাইর হয় না, তখন বানতে চংরাচুরিতে ছিল। তা আপনারা এগুলো দেখেন না? বানতে যেখানে যায়, যেখানে অবস্থান করে, হয় নাকি না? এগুলো সব অলৌকিকভাবে হয় না, হয় নাকি না? তাহলে বান্তের নীতিতে, বান্তের কথা অনুযায়ী, বান্তের বিনয়ে, বান্তের সান্নিধ্যে আপনারা হাজার হাজার থাকলে আপনাদের অসুবিধা কোথায় হবে বলুন তো? কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আপনার জন্য তো আমি তো ওখানে সাথ দিতে পারবো না, হ্যাঁ। বান্তে ভিক্ষু সামানদেরকে ওদেরকেও বলেছেন আমার সান্নিধ্যে থাকলে কথা অনুযায়ী চলতে হবে, তোর জন্য আলাদা নিয়ম করতে পারবো না, হ্যাঁ, সবাই একই নীতিতে চলতে হবে, হ্যাঁ, তোমার জন্য আমি আলাদা নিয়ম দিতে পারবো না। তোরও 200 সাথে শিল আছে, আরও 200 সাথে শিল আছে, তুইও বুদ্ধ শিষ্য আর আমিও বুদ্ধ শিষ্য, হয় না? কথা ঠিক আছে না? কিন্তু বান্তের সান্নিধ্য থাকলেই তাহলে বান্তের কথা মতন চলাবে, হয় নাকি না? তোর 227 শিলের জায়গা যদি তোরা 370 গৌতি এই মানি চলাবে, কথা ঠিক আছে নাকি না? কারণ তোর হডল যে মেয়ের ব্যাপার হলো দাঁড়, হয় না? মাস্টার হইতে বলতে ছাত্ররা কোন জায়গার মধ্যে লই যেতে পারি, হয় নাকি না? এখন যদি মাস্টারের কথা যদি ছাত্ররা নো নেয় তাহলে কোনো সম্ভব না, কথা ঠিক আছে নাকি না? কারণ কর্মপদ যে কর্মপদ দিকে ইবে এই কর্মপদ দিয়ে বুঝে, হয় নাকি না? যে কর্মপদ না বুঝে এই কর্মপদ ইবে বুঝন সম্ভব না, হয় নাকি না? এই বানতে গাছতলা বইবে, পাহাড়ের রোদ্দে বইবে, বানতে নয় চিন্তা করছে বুদ্ধি এতিকেন শিলবিনা নিয়ম নীতি আর কিনলে দিই এতিকেন ন লাগে, অনেক শুধু কয়েকখান পালন করলে হয়ে যাবে, কয়েকখান শপথ করলে হয়ে যাবে, হয় না? একতলে বুদ্ধ বিক্ষুত্ব যেমন পর দিই ওরা সার্কু সংকল্প দিই পিণ্ডি আলোক বা বোঝানাং নিঃসায়া পাপ্পাজ্যা তাত্তাতে জীবক উৎসাহ কারণে, হ্যাঁ, রুক্ষমূলে সেনা সেনাং নিঃসায়া পাপ্পাজ্যা, মানে
ತತ್ತತೆಯ ಜೀವಂ ಉತ್ಸಾಹಕಾರಣೀಯ ಪಾಂಶುಕುಲ ಜೀವರಂ ನಿಸ್ಸಯ ಪಬ್ಬಜ್ಜ ತತ್ತತೆಯ ಜೀವಂ ಉತ್ಸಾಹಕಾರಣೀಯ পুঁতি মুত্তা বেসাজ্জাং নিশ্চয় বাব্বাজ্জা তাত্তাতিয়া জীবন উৎসাহকার এই সার্গ সংকল্পবদ্ধ সর্বপ্রথমে করা গেলে তার মানে বুদ্ধ হইলে তোরা আয় রাজার মতো রাখেন না ভাজ্য হয় না শ্রদ্ধা দিবরি যা দেয় আবার ইও বেকুন লইন পারি ইউনো গ্রহণ করে নিতে পারি বিনয়সম্মত গ্রহণ করা অনেক টালটি আর শিবদান করছ আয় টালটিয়ে লইন পারছ হ্যাঁ আয় রাখিতে জন্য শুধু এক কান হ্যাঁ 30 করে কথা বুঝতে পারছি না আর যদি একদম বেশি অধিষ্ঠান করে অধিষ্ঠান হলে রাখিতে পারিব কিন্তু জমা রাখিতে না পারে কথা বুঝতে পারছি না এখন তাহলে পান্ত হইতে যদি সংঘভাণ্ডত ব্যাগ কিছু জমা থাকে অষ্ট পরিষ্কার ছাড়া তোমরা আর কোনোকে অঙ্গ রাখিতে না পারে কথা ঠিক আছে নাকি না তুই বানতে এত কিছু নিয়ম নীতি শিক্ষা বুদ্ধ যে এই এতিকা নিয়ম দিকে কিলে দিকে আই যদি এত আরো বেশি যদি মাতব্বরের মাস্টারি গলি তৈলে তো অবস্থা তো খারাপ হয়ে যাবে বহুজন বুদ্ধর এই নীতির কর্মপথে নচলিয়ে বড় বড় হতা হতে আছে না তো খনকে আর খারাপ না হবে বানতে তো নকবে তো খানিকক্ষণ আগে দিয়ে কথা হই সমুদ্রত পানি আছে সমুদ্রের পানি মানে বাঁশের কথা হই হয় না দৃষ্টিশক্তির চকুর হতা হই হয় নাকি না এখন মনে করো না এনে সামনে চোখে না দেখে এখন ইয়া মনের কল্পনায় আকাশের মধ্যে চাঁদ দেখি গিয়ে এখন এবার মনের মধ্যে দেখি গিয়ে ভিতরে চাই ফেলাই এখন অনেক বিষয় তা কেন করে হবে না ও দেখি যাতে তুমি দেখো যাতে দেখো হয় না কথা ঠিক আছে না অনেক যুক্তি উপমা দিনে সে না পারিবে মিথ্যা বাদিলেও কোনোদিন যুক্তি উপমা দিয়ে অনেক উড়ে যাই না পারিবে বুঝছেন না অনার সামনে আরে বটা উন্দি যায়নি হবো দে এই ব্যাগখন উল্টো উল্টো হয় না তুই এত হতলাই যুক্তি উপমা দিনে ব্যাগ কিছু সমাধান সম্ভব নয় উপলব্ধি দ্বারাই ব্যাগ কিছু সম্ভব হয় না ওকে মানুষ মনে করেন 5 মিনিট বলে ব্যথা করে হয় না তো আর একজনে মনে করেন 1 ঘন্টা বললেও ব্যথা না করে হ্যাঁ তো এখন 5 মিনিট বসিয়ে দিয়ে ব্যথা করার দেয় ইবে ওই 1 ঘন্টা বসিয়ে দিয়ে এবার সুখ কেন করে বুঝবে হয় নাকি না ঠিক তদ্রুপ অনেকে আর খারাপ না হবে বুদ্ধ খারাপ না হবে বুদ্ধর হাতে আসছে আর কিনলে এসছে নির্বাণল্লা এসছে হয় না তুমি আর কাছে এসছো নির্বাণল্লা এসছো আই তো আর বেশি কিছু দিন না পাইছো তোমার নির্বাণের শিক্ষা দিতে জন্য অনারা এসছুন বুদ্ধর নির্বাণের হতা উনি বেলায় অনারাই দিতে জন্য টিয়া পয়সা দন তোলো এই সমস্ত নানান বইতে দিন না পাইছো হয় না কথা ঠিক আছে না কিন্তু ওনারা তো আশা আকাঙ্ক্ষা কত বইতে করেন ঠিক ঠিকানা নাই হয় না তুই দান ধর্ম কুশল কর্ম পুণ্য কর্ম করি নে পুণ্য দিনে প্রার্থনা করে হয় না জন্ম জন্মান্তরের কর্মফলরই বিশ্বাস করা করি হয় না আবার ওনারার মনে করেন যদি হয় আর না এদিকে দান ধর্ম কুশল কর্ম করিও আর কোনো ফল নব ভাল তুই তো আর যা করে রিং ব্যাকুম বিটা ভাল হ্যাঁ এই দিকে আবার মনের মধ্যে উৎপন্ন হইতে পারে হ্যাঁ শোন ওনারার গা মাথার তুনুতে পা পর্যন্ত কতক্ষণ ব্যথা চায় তো হ্যাঁ এই ব্যথা ইউ কতুন দেয় এই ব্যথা ইম্বাকম ফাঁকতুন জন্ম জন্মান্তর কত প্রাণীর ওনারা দুঃখ দিয়ন হতে পারেন না হ্যাঁ কত মানুষের কষ্ট দিয়ন বেদনা দিয়ন মনত কষ্ট দিয়ন ফিরে দিয়ন অনিষ্ট সাধন করছেন কোনো ঠিক আছে না ওনারা বিভিন্ন প্রাণীগুলো জন্ম নাও না হ্যাঁ এই বাঘ বাল্য কইলে কত প্রাণীরে জয়াতা ন হ্যাঁ এই যে ফাঁকি ফুলে জন্ম নিল কত প্রকারে উঠতে ন করো হয় না কথা ঠিক আছে নাকি না এই জন্য কোন কর্মজ এই খায় বিজ্ঞান লাভ করে যে নরকর হতা আছে নরকর মধ্যে কেড়ে অন আছে না এটা আন্টি ফাতিলে আছে না এটা খামার কুমার আছে না এটা কেশর চুলো আছে না হ্যাঁ এটা কি কেশর খনি আছে তো নরকর মধ্যে নারকীয় যন্ত্রণা বুক করে দেয় ওনারা বই না হ্যাঁ এটা এই নরকাতে স্বর্গর হতা নো না স্বর্গর মধ্যে ব্যাকুন একটা সোনার বানার একটি নো না হয় না এইভাবে মানি এই দোজক ব্যস্তর কথাও ওনারা বানানো যায় হয় না তিন তো মিথ্যা নয় ইন হলো তো সত্য হয় না
যে জেঙ্গুরি নিজরে সৃষ্টি করছি এইটি কেণিককে করি না ওটা কর্মফলান ভোগ করে হয় না নরকর নারকীয় যন্ত্রণা অনারসন এই জন্মতুনতি মৃত্যু পর্যন্ত কতক্ষণ দুঃখ একখানা করে স্থির করে তাকে তারণ না হ্যাঁ শুধু অনার নিজের দুঃখ নয় অজস্র দুঃখই ওনার গাছ মধ্যে দৌড়তে হয় না আরেকজনের দুঃখ হষ্ট বেদনা এই সমস্তই শুনি না ওনারাই মনের মধ্যে অনুভব করে হয় না আর কিন্তু কোনো নিষ্ঠুর বেলায় হয়ে দেন হ্যাঁ ওনারা যাতে এই দ্বারা ওনারা চলিত না পারেন ওনারা হতলায় আর মানা করি না পারে এখন ওনারা যদি আরা পরিত্যাগ করতাম কই ওনারা ওষুধ ন খাইবেন ইউন নগরিবেন ইউন নগরিবেন ইউন নচাইবেন ইউন নিবেন ওনারা মনে মনে হবেন দে আর সুখ মনে হয় বানতে সহ্য করি না পারে ভালো কথা বুঝতে পারছি না এই জ্বালা যন্ত্রণা মাথার তুলতে ফা পর্যন্ত কতক্ষণ দুঃখ ওনারা এক মুহূর্ত ওনারা স্থির থাকতো না দেয় হ্যাঁ মানে এন্দি ব্যথা এন্দি জ্বালা এন্দি যন্ত্রণা এন্দি মানসিক অশান্তি কত ধরনের দুঃখ প্রতিক্ষণে পা করে নপারের এন্দি মুক্তির পথ তাই নপারের সংসার ছাড়ি নপারের সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করি তাই না এইভাবে জন্মতুনতি মৃত্যু পর্যন্ত এইভাবে দুঃখ ওই জন্য অনুভব করি যা হয় না শোন ইনো তো মুক্তি পাইবে একমাত্র এই ত্যাগর কর্ম পাও যে যত বেশি এই ত্যাগর মিজ্ঞা আইতে পারিবেন তত বেশি নির্বাণর মিজ্ঞা আইতে পারিবেন হয় না আর যদি এখন না আই তো এখন বয়োবৃদ্ধ হয়ে গিয়ে গই এখন আই এতিকান কষ্ট সহ্য করি না ভাজ্য মাই এতিকান ত্যাগ করি না ভাজ্য এতিকান আই এম পাবি না ভাজ্য তৈলি এই জন্ম নইলে পরবর্তী জন্ম লাই চিন্তা করি তাহা করিব হয় না কিন্তু এই মুক্তির কর্মফল ত্যাগ করি নেই আ করিব এখন কথা বুঝতে পারছি না কঠিন না সহজ হ্যাঁ অনেক কঠিন নয় না আর ওনারা মনে করেন যে নির্বাণের কাজ এত সহজ আরে বিয়ে পাস এম এ পাস ডক্টরেট পাস করেন বহুত কঠিন হয় না নির্বাণের কাজ বহুত সহজ কি শুধু বইব ঠানের ফেলে ফুলের কমে জিউন আর ইউন জানো খামু গিয়ে হয় না তৈলি তো ইউন শিক্ষা নি তৈলি তো বহুত ফরক করিতে যে মাকে বিয়ে পাস এম এ পাস ডক্টরেট পাস করি যত বইতে জ্ঞান আছে ইউন ব্যাগুন ছাই খায় ঘুরি ফিরি ব্যাগুন ঘুরি তারপরে ইউন করছি কারণ নির্বাণের শিক্ষা কম দেন কথা ঠিক আছে না কম না হ্যাঁ আগে পঞ্চশীল তুন অষ্টশীল তা পারিব অষ্টশীল তুন 10 শিলা পারিব 10 শিল তুন 227 শিলা পারিব 227 ছিল না বলা এই দুতাঙ্গ ছিল তা পারিব কথা বুঝছি না এ বলা ইয়ে নতুন একবার ব্যক্তি ত্যাগ করা পারে এই এত ওদের নির্বাণ এত ওদের মুক্তি এই গাছের মধ্যে না তখন যত শাখা প্রশাখা যত বড় গাছিবের পরিণতি খারাপ কথা ঠিক আছে না বর্ষাকালে তুয়া নাইলি সন্ধি সন্ধ্যা পাই পরে সন্ধি খাইতে যাবি কখনো ঠিক নেই হয় না এই সংসার প্রতিটা মুহূর্তে ইম ব্যাকুন পদ্ধত হয় না বুদ্ধ হামলইয়ে বুদ্ধি জ্ঞান লাভর করে বুদ্ধ হামলইয়ে দেখি নির্বাণ এবং মুক্তির দেশনা উপদেশ এবং নিজরে এই ত্যাগ অনুশীলন এই কর্মপথে সবসময় এই নবলোকোত্তর ধর্মরা ভাবি 37 প্রকার গতিপক্ষীয় ধর্মরা ভাবি প্রতিক্ষণ নিজরে রক্ষা করি এই ত্যাগর সবসময় বান্তের চিন্তাও আছিল যে আই বন জঙ্গলে থাকি সারা জীবন থাকব কথা বুঝতে পারছি না হ্যাঁ এই কুটির টুটির নলাইব ঘর বাড়ি নলাইব যা খাইম তা খাইম কথা বুঝছি না এখন আই যদি বন জঙ্গলত যদি বাইরে দাম যায় আই চিকিৎসা করতে দিলে হসপিটাল ক্লিনিকত যা করিব হয় না কথা ঠিক আছে না তৈলি আই যদি ওষুধ টষুধ ইউন ত্যাগ নকরলি আই জঙ্গলের ভিতরে তাই না কথা বুঝতে পারছি না বানতে এই সংকল্পবদ্ধ হইনে বানতে পারি কথা বুঝছি না আর ন জানি ন বুঝি কতজনে কত বৈত্য কথা হওয়ার মানে ঠিক ঠিক আছে না হ্যাঁ অনেকজনে হয় বান্ধব তো বলা হয় যে এদিকের মধ্যে জায়গা লাগে তাই না হ্যাঁ দান করি জায়গা যদি মনে হয় হ্যাঁ আবার যদি নিজের গতি দাবি করে হয় না কথা ঠিক আছে না তৈলি মনে কর
বানতে যদি হয়তো বানতে হইতে এখন ইয়া হয়তো বানতে এই জায়গা দাম লইব দে কথা বুঝছি না ভূমির দাম লইব হইয়ে দে এবলা ক্ষতিকেন ভূমি ওনারা চিন্তা করেছ হয় না বানতে তার ইউন ল ওনারা ইউ বানতে চিন্তা করছে দেন এখন ওনার কথা ক্ষতিকেন শূন্য খাতুন ক্ষতিকেন লাগে হয় না হাজার হাজার মানুষ ধর্ম এবং মুক্তির কর্মপথে বানতে হতে শুধু বানতে আই অনারা দেখবো অনার কুটি সব এক নাই করে দিই ইবে হতে বানতে অনারা আই দেখবো কথা বুঝতে পারছি হ্যাঁ বানতে যদি জঙ্গলের ভিতরেও যদি থাকে মানুষ দিলি দিয়ে নদিলি নাই এখন তলায় বানতে এই বছরকে বছর এদিকতে করে আসি আমার কথা বুঝতে পারছি না বান্তের সংকল্প আছে বানতে সারা জীবন এক করে থাকবো মানুষের কোনো কিছু করতে সারা করছো খানার লাইও চিন্তা না করছো হোটেলের লাইও চিন্তা না করছো শিবর লাইও চিন্তা না করছো ওষুধ করতেও চিন্তা না করছো এলা কথা বুঝতে জেনে তৈলি বন জঙ্গলে যিও যাই উন্নতি এই উন্নতি তখন সম্ভব হয় না কথা ঠিক আছে নাকি না তাহলে আজিয়ে যদি মুক্তির এই বাণী শিক্ষা দিই বেলায় যদি আজিয়ে যদি এদিকে ত্যাগ করে বানতে নয়তো অনার এটা দিয়ে এই দেশনা গরম যাইতো দে সাই আর বন্ত আর বহুত গুণী জ্ঞানী বান্তরা বহুত চেষ্টা করছি বুঝছেন না ইন একেবারে সিটেঙ্গা হঠাৎ ইয়ত হতা প্রসঙ্গ হতা হওয়া করে হ্যাঁ আই অনার ইতিহাস শোনাই বেলায় ন অনার জ্ঞান দিবেলাই শিক্ষা দিবেলাই হয় না কথা ঠিক আছে না আর বহুত গুণী জ্ঞানে বান্তরা এই আর মানুষ ইনরে শিক্ষা দিবেলাই বহুত চেষ্টা করছে হ্যাঁ বান্তরা এই কষ্ট ত্যাগি গত্যু যায় তিলে তিলে বে কোন ওই যে উপহার লাডির বাড়ি হয় হ্যাঁ এই খায় খায় ব্যাগ মজম করা হচ্ছে কিছু তো গরিব ন পারে হয় না কারণ গরিবের তো কিছু নাই ন বুঝিলে কেন করে বুঝাইব হ্যাঁ একখান হতা হয়তো সিটেঙ্গা হতা হয়ে দিল হয় না শুনতে খারাপ লাগে পারে হাতে লাতির খাত লাতিতে ফাগা করে হয় না কথা ঠিক আছে না আল্লা সমানো দিলি গরুই নচলে লাটা গরু তো তারও উঠে দেয় হয় নাকি না আর যেবে আল্লা সমারা ডরাইবে গরু দুধ দিব হয় না নহলে লাজ দিনে গরু দিলি এই দুধ দিব হয় না ঠিক আছে না আর আরো এই সমস্যা হয় হ্যাঁ এত শিক্ষা এত অভিজ্ঞতা এত জ্ঞান হ্যাঁ ব্যাগ কোনে আয় সুন্দর করে ধর্মচর্চা করিবেন ধর্মল্লাই সাথে আর যত কিছু ধর্মস্থান কি মধ্যে ধর্ম আচরণ করি বেলে স্বাধীন নয় না হয় নাকি না তৈলি অনারা যে ব্যাগ কোনে ধর্মচর্চা করি বেলায় ধর্মস্থান কত পবিত্র হয় নাকি তৈলি ইন মধ্যে আইনে যদি মানুষেরা তো যদি ধর্মচর্চা করিতে পারে হ্যাঁ তৈলি মানুষেরা পুণ্য গানা জানে না তৈলি মানুষেরা যারা দান দেয় তারারও পুণ্য হয় যারা অংশগ্রহণ করে তারাও পুণ্য হয় না বানতে চায় ওনারা ব্যাগ কোনে দান দন ঠিক আছে ওনারা তো এই মেয়েবান এবং মুক্তির কর্মকথাও বাবা করি হয় না ওনারা অনেকের আমি বই দেখতাম নহই দিলে হইতারেন না কারণ আছে কারণ ওনারা তো মনে করিবেন যে নির্বাণ মনে হয় খুব তো খানিকক্ষণ আগে নকই নহতে হয় না টানের ফেলের ফুলের কমের জানো কইনে নির্বাণ পাই পেলাইও হয়ে পেলাই হয় না পঞ্চশীল পালন অষ্টশীল পালন হয় না বুদ্ধির এই ত্যাগর কথা ভাবিবেন ধর্ম হতা থাকিবেন কল্যাণ মিত্র সান্নিধ্যে থাকিবেন যার যার কর্মপথন মেদি নীতিপথ চলিবেন হয় না আর যতক্ষণ ওনারা সময় পাবেন পরিবার পরিজনরা চাইনে গরম মেদি নীরব নিস্তব্ধ বইনে ওনারা ধ্যান করিবেন হয় না মনরা যদি স্থির করিতে পারেন অনেক কিছু চঞ্চলতা কমে যাইব অস্থিরতা কমে যাইব হ্যাঁ এই মেডিটেশনরে আজি সারা বিশ্বের মধ্যে অনেক কিছু ওরা মানে গুরুত্ব দেয় বাংলার কাছে এটা এসে দেন না এটা এই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ঢাকার CMHর হার্টর ওনার নাম মান কি ফরহি এই যে মানে মেডিটেশন ও ডবল মানে হার্ট কি হয় ডবল FCPS হার্টর চিকিৎসা করে তো এখন সন সারা বিশ্বের মধ্যে মেডিটেশন হলে ব্যাগ কোনে কিন্তু ধন্যবাদ দেয় কারণ কিনলে মন চিত্তগান যদি স্থির হয় অনেক কিছু এই পৃথিবীর অরাজকতা কমে যাবে কই
ওরা তো ক্ষমা মৈত্রী ধৈর্য, হ্যাঁ, এই চেতনাগুণ, সদ্গুণের চেতনাগুণ ওরা তো সহ্য ক্ষমতা গান ইয়ান বাড়িব, অনেক ধরনের পাপ কর্ম অকুশল চিন্তার তো অনেকটা কমে যাবে, হয় না? প্রতিটা মুহূর্তে এই মেডিটেশন এবং ধ্যানলাই ব্যাকুণে কিন্তু উদ্বুদ্ধ হয় না? তুই যত বেশি করতে পারে তত ভালো। আর এই ত্যাগ বিরাগর যে কথাগুলো কই, এই কথাগুলো কিন্তু ব্যাকুণত্ব ধারণ করা করি কদ্দূর পর্যন্ত যাইব। ওনারা মানে মনে করেন আই ইয়তুন সিটাং যাইতে যাইলে কদ্দূর প্রস্তুতি লাগবে, ইয়তুন টাকা যাইতে যাইলে কদ্দূর প্রস্তুতি লাগবে, ইয়তুন মনে করেন বিদেশে যাইতে যাইলে কটিকে প্রস্তুতি লাগবে, হয় না? তাহলে আর তো যদি যত দূরের লাই আই চিন্তা করি প্রস্তুতিও তত এইভাবে লাগে, হয় না? ঠিক তদ্রুপ আই ধ্যান নান করতাম চাইতে কদ্দূর পর্যন্ত, আই নির্বাণ পর্যন্ত নাকি এই খাল পর্যন্ত, এই খাললাই ব্যাকুণা হর। অর্থাৎ আরা যত বেশি ভাবনা করছম নিজের মনের স্থির একদম আর জীবনযাত্রাও ভালো, হয় না? তুলি ধ্যান এই কাল পর্যন্ত, আবার এই ধ্যান পরকাল পর্যন্ত, আর ধ্যান এই নির্বাণ পর্যন্ত। এখন কথা বুঝি পারছি না? তো ওনারা ব্যাকুণরে ওনারা ইয়ান সন আর দুর্লভ মানব জন্মকাল লাভ করছি, হয় না? কথা ঠিক আছে না? কল্যাণ মিত্র সান্নিধ্যে পায় আরা এই নির্বাণ পদায়ক এই উপদেশ আরা শ্রবণ করি, হয় না? এই দুর্লভ মানব জন্ম পায় না যদি আরা শিল ন ফেলায়, ধর্মপথ ন চলি, নীতির পথ ন চলি, যদি আরো পাপ কাজ করি, অন্যায় করি, অপরাধ করি, কর্ম খড় যাবে গোসাই আরা পন্ত, হয় না? অন যদি হন না এই বিশ্বাস নকরি, এই বিশ্বাস নকরলে কি, বিশ্বাস নকরলে অনারা কোনো কিছু নাই, হয় না? যার মনে করে লজ্জা সরম নাই, প্যান্ট শার্টের পয়সা নেই, কথা ঠিক আছে না? হ্যাঁ, কথা ঠিক আছে নাকি নাই? আর যদি তখন আর বিশ্বাস না করি তুই ওনার কোনো প্রয়োজন। এই পৃথিবীর মধ্যে মনে করেন 800 কোটির উপরে মানুষ আছে, হয় না? 800 জন মানুষ কন্য জগতে যারা এই সবসময় বুদ্ধ ধর্মের উপলব্ধি করি নিয়ে মুক্তির পথের মধ্যে মুক্ত হইতে পারছি, 800 জন পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে না? তৈলি চিন্তা করি আর মানুষের মধ্যে ওনারা বেগুনে এই তুল্য পাড়া মানব জন্মকাল লাভ করছে। ওনারা আনারা চতুর্ভেত্য ধন, ওনারা কি আমি দুঃখ দিতাম চাইব না, কষ্ট দিতাম চাইব না। ওনারা শিল্পীনা ধর্ম আচরণ করে যদি ওনারা জীবন নাম যদি দৈন্য করেন, ওনারা কুশল পথে চলেই না যদি, ওনারা যদি স্বর্গ যান, ওনারা ব্রহ্মলোকত যান, হ্যাঁ, মানব লোক তাই না যদি ওনারা সব কিছু যদি লাভ করেন, ওনারা না লাভ, হয় না? আমি ওনারা তো বাক চাই না, হ্যাঁ, ওনারা তো কোনো কিছু চাই না। তো ওনারা বেহেক কোনে না ওনারা চিন্তা করিবেন, ওনারা ভাবিবেন আমি কিছুদিন আগে দিও বই, হয় না? বান্তলার মিশতা নকই, অন্যায় পথে নযায়, জীবে ঠাই নেওয়া নাই হইবেন যাইবগৈ একবার, হয় না? মানে কিছু আছে নাই হইয়ে দে এতে কিছু টিয়ার জায়গা হাজার হাজার লক্ষ লক্ষ টিয়া গিয়ে, কথা বুঝছেন না? এইভাবে বান্তার খাসায় না কোনো কিছু মিশাতা নয়, ফাইলি করিবেন নফাইলি নকরিবেন, হয় না? আর নফাইলিও অনেক ক্ষমা চাইলিও কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু অহংকার নকরিবেন, বড়াই নকরিবেন। কারণ সত্য পৃথিবীতে আছে, বুদ্ধ সত্য ক্রিয়ার কথা বুঝিয়ে দেন না, হ্যাঁ, কিন্তু ব্যাকুণের কর্মরে কি ডিঙ্গে জন কি সম্ভব হইব না? ক্ষণকে আর ব্যাকুণের কর্মরে ডিঙ্গে জন সম্ভব না, হ্যাঁ। উপহার করে বেলে ব্যাকুণের চেষ্টা করে, ব্যাকুণের সৎ বাণী সৎ উপদেশ দিবে চেষ্টা করে। বান্ত উপাসক উপাসিকার লাই পর্যন্ত বানতে হইয়ে দেয়, বান্তার তাঁর তো বিনয় আছে, নীতি আছে, তারা যেদিকে প্রয়োজন হয় বান্তে ব্যাগ কিছু করে দিব, বানতে এই কথা পর্যন্ত, কথা বুঝছি না? কিন্তু আর মানুষের তো নেই জ্ঞান আছে না, আর অল্প করে দাম দি, এই দি, সেই দি, হ্যান দি, ট্যান দি, নানান ধরনের কথা উঠতে বান্তার খারাপ লাগে। বানতে স্বাধীনভাবে মানুষ ধর্ম চর্চা করে ফেললে যার যতটুকু প্রাপ্যতা, অনেকে আর জোর করি না, অনেকে আর কষ্ট দিই নয়, যার যতটুকু টাকার প্রাপ্যতা আছে এই প্রাপ্যতা দিনে বানতে রেজিস্ট্রি করে, তারপরেও ধর্মের প্রতি অবহেলা। শোন এখন চিন্তা করি শোন,
এই এতটুকু নীতির মধ্যেও যদি মানুষ যদি ধর্মজ্ঞান যদি বুঝতে না চায়, তাহলে কেন করে ওনারা ধর্মজ্ঞান আসলে ধর্মপথ তান্য সম্ভব? আসলে খুব কঠিন ব্যাপার। লৌকিক জগৎ লৌকিক চিন্তে সারি না আর ভাষা ইয়ে করি বহুত কথা হয়, বহুত দেশনা করি, বহুত ব্যতিক্রম কথা হয়। আহতে কি মানুষেরা ইন কিনলে ন বুঝে, ইন আবার মনের ভিতরে যাইগো কিনলে। এখন যদি গরম রোদের মধ্যে এটা কিছু অল্প করে পানি দিলে কতক্ষণ তাইব, খানিকক্ষণ পরে এটা মানে ইয়ে ব্যাকুম ফুয়ে যাবে, হয় না? এখন পানতে কইব তো এদিকে করি, এখন তেজ দুনিয়া হবো দে আরেক বইতে করি, হয় না? এখন তেজ দুনিয়া হবো তো ওদিকে যদি হয় দে হয়, তাহলে এখন ব্যাকুন মাথা ঘুরিয়ে উল্টো উল্টো হয়ে হবো তো ইয়েন সত্য নাকি ইয়েন সত্য। আচ্ছা বুদ্ধর কেন তো সত্য, বুদ্ধর কথা বলি তুই তারবি, হয় না? তাহলে এটা প্রতিটা পদে পদে বুদ্ধর মুখ দিয়ে আসি নয়, বুদ্ধ ন আসে মাঝে মধ্যে আসিলি কানা করে আসে, কথা বুঝতে পারছি না? কারণ বুদ্ধর মুখ দিয়ে আসি নয়, কেন করে আসিব? এদিকে প্রাণীর দুঃখ জ্বালা যন্ত্রণা, হয় না? কথা ঠিক আছে না? অনন্ত প্রাণীর দুঃখ, হয় না? তো এই জন্য মধ্যে বুদ্ধর মুখ দিয়ে আসি আইব না, আমোদ প্রমোদ আইব না, হ্যাঁ? কিন্তু আরা তো বুদ্ধর মাঝে মধ্যে কি যারা নবুঝে নজানে হাসির পাত্র নান বানাই দেয়। বুদ্ধ মনে হয় রং বেরঙই চাইতে চায়, হ্যাঁ, নানান ধরনের বাসনা কিন্তু চায়, হয় না? মানে নানান ধরনের কণ্ঠ কিন্তু চায়, হয় না? কিন্তু বুদ্ধরই আরা এইভাবে মানে বানাই ফেলায় শোন খিয়া ওনারা গরিবেন, ইয়ে নলে লিমিট আছে, স্থান আছে, পাত্র আছে, হয় না? কিন্তু বুদ্ধ যে বন জঙ্গলে ধ্যান করছে এটা যাই না, কেউ ওনাকে নাচানাচি করতে ওনারা পাইও টিভিটা কথা এমন কোনো হতা আছে, হ্যাঁ আছে না? তুই এটা নতাইলে ওনারা এই নিয়ম হুতুন পাইও, হ্যাঁ? বুদ্ধ যদি নিয়ম নতে হয় এখন নিয়ম হল এদিকে প্রতিকে বাইরে, হয় না? ওটা ঠিক আছে না? তো যাই হোক ওনারা আস্তে আস্তে ব্যাগ কিছু দিবার চেষ্টা করছো, বানতে আগেও তো হই আমি যদি ধর্মদানের যদি অজারস নগল্লি ধর্ম নদী কথা কই দিলাম জানে না, আগে দেশনার মধ্যে বানতে কথা কোন কই, হয় না? মূল্যায়ন না পারলি এখন অবস্থায় এখনো কিছু পারলি ইয়ে নয় মূল্যায়ন করতে নচায়, দামি জিনিস দিলিয়ে গ্রহণ করতে নচায়। তবে কষ্ট অর্ধেক করলে কারণ ওনারা তো হেতু খাম জন্ম জন্মান্তর ভার আমি খাম এত লাগে খানোর মধ্যে নথাকে মনের মধ্যে নথাকে, হয় না? এই লৌকিক রূপ রং বৈচিত্র্য দেখিলি একদম মন অস্থির হয়ে যায়। আমি ওনারা কোনোদিন কইনে লেখাপড়া নকরিবেন, বিদ্যা শিক্ষা নকরিবেন, এই পরিবার পরিজন নচাইবেন, হ্যাঁ, ভিক্ষ সংঘরার সেবা যত্ন নকরিবেন, এটি কোনোদিন হয় না, হ্যাঁ? তো ওনারা কুশল কর্ম শিলাদি প্রতিপালনের বেহেদ কিছু ওনারা ইন করিবেন, হয় না? তো ইয়ের সাথে সাথে ওনারা ধর্মর যথাযথভাবে ধারণ করে ফেলার চেষ্টা করবেন, বানতে চায়। প্রতিটা বৌদ্ধ গ্রামের মধ্যে যারা ইয়ান ধর্মরা বুঝিবে কোনো ধর্মপথ চলুক নীতির পথ চলুক, ওনারা তুল্য মানব জীবগান লাভ করি কোনো স্বার্থকে রূপান্তরিত করুক, হয় না? একে অপরের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজন অপরজনরা সহযোগিতা করেন, কোনো ধর্মপথ চলি কোনো ইয়ে মুক্তির পথ তাই নির্বাণ সত্যের উপলব্ধি করেন, ইয়ে নেই বানতে আসলে কোনোর কাছে ইয়ান মানে এইভাবে বানতে উপদেশান দিয়েছে। তো যাই হোক বানতে যদিও এটা বিভিন্ন প্রসঙ্গ লয় না হতা হলিও, তো ওনারা চেষ্টা করে দেয় ওনার বিবেকের মধ্যে কোনো ধর্ম চেতনা গান উৎপন্ন হই না, হ্যাঁ, বিবেক গান জাগ্রত নইলে প্রজ্ঞা লাভ নয়। সারা জীবন ত্যাগ করেই না যদি মনের ভিতরে হিংসা থাকে যায় ওনারা এটা জ্ঞান নইব প্রজ্ঞা নইব। এই এখন লাভ হয়ে দিতে দেবদত্তর কথা, দেবদত্তর কথা এখন লাগিয়ে দেয় এলা কথা বুঝতে পারছি না, অষ্টসমাবর্তী লাভ করছি, হয় না? বিভিন্ন ঋদ্ধিবিদ্যা লাভ করছি, 13 প্রকার দুতঙ্গ ব্রত কঠোরভাবে জীবন অতিবাহিত করছি, কিন্তু ওই মনের মধ্যে হিংসা রাখি গিয়ে এখন প্রজ্ঞা লাভ করি না পারে, হয় না? শ্রদ্ধা ভক্তি বিশ্বাসান অন্তরের মধ্যে থাকিলে অনারার পুণ্য অর্জিত, হ্যাঁ, শিল প্রতিপালন চেতনা দ্বারাই শিল প্রতিপালন, চেতনা না থাকিলে অনারার শিল উৎপন্ন নয়, কথা বুঝছি না? চেতনায় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস,
তখন মনের মধ্যে থাকে আমি শিলিপে ফেলাই, আমি শিলিপে প্রতিপালন করি, হয় না? তাহলে আমি এতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধতা জীবন আচরণ করছি, মনের মধ্যে কুসংকল্পবদ্ধতা থাকে, হয় না? তাহলে এরপরে আমি আরো কুসংকল্প করলাম। তাহলে এইভাবে চেতনাজ্ঞান অন্তরের মধ্যে থাকে, এই চেতনাই হইল শীল। আর যদি চেতনাজ্ঞান না থাকে, অনাশীল না থাকে। কথা বুঝছি না? তো যাই হোক, ওনারা কোনোর প্রতি বান্তে পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।